কেউ ক্লাস করেনি আমার? করেছে স্যার। তাহলে আমার সাথে কথা বলতে হবে তো, এটা তো প্র্যাকটিক্যাল ক্লাস, এটা তো আমি বক্তৃতা দিব না, আমি কাজ দেখাবো, তুমি কাজটা পারবে কিনা, করবে কিনা, তোমার সাথে আলোচনা করার দরকার আছে। থিওরি ক্লাস তো বলাই হচ্ছে যে স্টেম কাটিং ক্যান বি ডান from different type of stem depending on the degree of maturity of the stem. It can be hardwood cutting, it can be softwood cutting, it can be herbaceous cutting, it can be semi hardwood cutting. এগুলো হচ্ছে স্টেম কাটিং। স্টেম কাটিং ছাড়াও তো আরো কাটিং আছে, লিফ কাটিং হতে পারে, রুট কাটিং হতে পারে, তাই না? হাঁটা বলতে হবে, কেউ টার্ন অন, সবাই আনমিউট করে ফেলো প্রত্যেকে। নাহিদ 18 আনমিউট করো। Yes, sir. হ্যাঁ, ভিডিও অন করো, যাকে যাকে বলবো, কারণ ভিডিও একসাথে হয়তো অন করলে একটু নয়েজ হতে পারে, অথবা আমাদের হয়তো ইন্টারফারেন্স হতে পারে, যাদের নেটওয়ার্ক আনস্টেবল আছে একটু ঝামেলা হতে পারে। তো সবাই দেখো না একবার, সবাইকে অন করে দিয়ে কি দাঁড়ায়, বার্স্টার্স তো হয়ে হয়ে আর কিছু যাবে না, হয়তো তুমি ডিসকানেক্ট হবে, আবার কানেক্ট করে নিবে। Everyone turn yourself on, your video and audio. Let's see what is happening. Can our system work? আর ভালো পোশাক না পরে থাকলেও কিছু নাই স্যার, একটু আগে বাইরে থেকে আসতে গিয়ে স্যার কাপড় চোপড় চেঞ্জ করতে হচ্ছিল, খালি গায়ে বসেছিলাম অনেকক্ষণ এইখানে এই চেয়ারই। এখন আমার ছাত্রছাত্রীদের সামনে তোরা খালি গায়ে থাকলে ভাল লাগবে না, আর আমরা তো সুইমিং করতে যাচ্ছি না, সুইমিং করতে গেলে তো সুইমিং স্যুট টুট পরে যেতে হবে। Please turn yourself on, everyone. Let's see whether my system can work. Unmute yourself. আশেপাশে আওয়াজ করার কিছু থাকলে ওদেরকে বলে দাও, কথা বলবে না। ওকে, নাহিদের ভিডিও অন করো, নাহিদের সাথে কথা বলছিলাম। 18 নাও ওদের মধ্যে একটা গ্রুপিং করতে হবে, কিভাবে গ্রুপ করবে আমি জানি না। ফার্স্ট ইয়ারে তো কোনো ক্লাস করা ছাড়াই সেকেন্ড ইয়ার কেবল লেভেল 2 তে চলে আসছে, বন্ধুরা হয়তো একজন একজনকে চেনেও না। প্র্যাকটিক্যাল মানি হলো ইউ নো ইউর টিচার, ইউ নো ইউর ফ্রেন্ডস, এন্ড দেন ইউ ক্যান ডু থিংস টুগেদার। এখন যাদের সাথে যাদের পরিচয় আগে থেকে ছিল তাদের মধ্যে ইন্টার টকিং হতে পারে, তারা নিজেরা এক অপরকে সহযোগিতা করবে। কি করতে? প্রথম চাকু কিনতে, দিস ইজ কল এ বারিং নাইফ, গ্রাফটিং নাইফ। এই একটা নাইফ দিয়ে অসংখ্য কাজ করা যাবে, নিজের আত্মরক্ষা করা যাবে। ঝামেলা হলে কেউ চাকু টাকু দিয়ে ঠেক দিতে চাইলে বলবে যে আমারও ঠেক দিচ্ছেন, আমিও তো একই, এর মানে আমিও চাকু নিয়ে ঘুরতেছি। দিস ইজ এ সিকিউরিটি টুল টুডে। তবে আবার সন্ত্রাসবাদীর মধ্যে গিয়ে নাম লেখাই ফেলো না, এই জন্য সতর্কতার সাথে চাকু ব্যবহার করতে হবে। Can you buy, Nahid? Yes, sir. Can you find a way to get a knife? Yes, sir. কিভাবে করবে? আমি র্যান্ডমলি বলছি নাহিদকে, I could ask others, I will ask others to do something. So be prepared that we need to share our ideas, we need to share our knowledge and skills to be able to have the training confirmed, a technical training টা যাতে হয়ে যায়, that you could become a trainer for somebody else one day. এমন গ্রাজুয়েট হতে হবে যে তুমি জানবে এবং অন্যকে শেখানোর মতো তোমার দক্ষতা হয়ে যাবে। নাহিদ কিভাবে এমন একটা যন্ত্র, তো ছোট্ট একটা টুল জোগাড় করবে আমাকে বলো। I'll be keeping some record, এবং নেক্সট ডেতে আমি দেখতে চাইবো যে some changes happening, some improvement. স্যার নরমালি স্যার বিভিন্ন ধরনের নার্সারিতে পাওয়া যেতে পারে, এছাড়া যেগুলো মানে এগ্রিকালচার রিলেটেড বিভিন্ন ধরনের সেন্টার থাকে। স্যার বি ব্লক ক্যান্টনমেন্ট, বগুড়া। বগুড়া তো, বগুড়া তো খুবই একটা এলিট এরিয়া, তো ক্যান্টনমেন্টে থাকছ, তোমার কি প্যারেন্টসরা ওখানে কেউ আছে, জব করছে ক্যান্টনমেন্টে?
আচ্ছা, স্যার আগে থাকতাম, এখন বাইরে থাকি। এখন বাইরে থাকো। এনিওয়ে, তুমি তো জানোই যে এই ধরনের আর্ম ফোর্স এবং যারা নাকি অর্গানাইজড সিস্টেম আছে ওখানে কত সুন্দর করে গাছগাছালি ব্যবস্থাপনা করা হয়। টক টু এনি মালিক, I need immediately a knife. Talk to the people Yes, sir. working in the nursery, everywhere, wherever you are. Dhaka is not everything. আর ঢাকার চেয়ে অনেক ভালো কাজ ঢাকার বাইরে জানে করে। সুতরাং তুমি যেখানেই আছো সেখান থেকেই তোমাকে এমন একটা স্কোপ খুঁজতে হবে, ইউ শুড হ্যাভ এ নাইফ। আর যদি কারো আর্থিক সমস্যা থাকে তুমি নাইফ কিনে ফেলবে এবং এই নাইফ স্যারের কাছে পরে বিক্রি করে দিবে, আমি কিনে নিব। স্যার গ্রাফটিং নাইফ আর নরমাল নাইফের মধ্যে পার্থক্য কি? কিছুই না, এই নাইফটা শার্প হতে হবে, এটা হ্যান্ডি হতে হবে। এখন গরু জবাই করার নাইফ দিয়ে তো আর গ্রাফটিং করতে পারবে না, ব্যাপারটা আমার। এটাতে হ্যান্ডি হতে হবে, মাথাটা একটু যদি একটু ওয়েভি হয় তাহলে এটা কাটতে সুবিধা হবে, এই মাথাটা একটু পয়েন্টেড থাকে এবং এটা দিয়ে তুমি ইচ্ছা করলে সেকশন করতে পারো, বার তুলতে পারো, অনেকগুলো ফেসিলিটি থাকে। তো যেগুলো নার্সারি ম্যানরা কাজ করতে পারছে এমন যে কোনো নাইফ দিয়ে সম্ভব। সুন্দর হলে ভালো লাগে, তাই না? সুন্দর খুঁজবে, যথাসাধ্য সুন্দর খুঁজবে। আমি দেখি একটু মেয়েরা কি করে, আমার নাহিদ হয়ে গেল, সাথে সাথে দেখি আরেকটা নাম দেখছি নাহিদা, র্যান্ডমলি দেখতে পাচ্ছি। তাই আমি নাহিদ থেকে নাহিদা বলছি না, নাহিদা থেকেও নাহিদ হতে পারতো। তো নাহিদা 16, আইডিও কাছাকাছি। নাহিদা শুনতে পাচ্ছ? হ্যালো নাহিদা। স্যার শুনতে পাচ্ছি। Can I see you? This is a practical class. যন্ত্রপাতি আছে কিনা হাতে দেখতে চাই। Yes? Yes, sir. দেখতে পাচ্ছি না যে। তুমি কোত্থেকে একটা নাইফ জোগাড় করতে পারবে এমন? স্যার যে কোনো সুপার মার্কেটে পাওয়া যেতে পারে। তোমার বাসা কোথায়? স্যার সিরাজগঞ্জ, উল্লাপাড়া। Definitely there are quite a huge number of nursery around. I mean, I was actually in Ullapara for maybe কত বছর আগে, of course 35 years হবে বা তারও বেশি হতে পারে। উল্লাপাড়া রেল স্টেশনের পাশে একটা বিএডিসি স্টোর আছে। ইয়েস, বিএডিসি সংরক্ষণাগার আছে না, তোমার একেবারে ওই কর্নারটাতে রেল স্টেশন এবং ওই রাস্তা চলে গেল, এই জায়গাটা রিচ ছিল। মাই ফাদার ওয়াজ এন ইঞ্জিনিয়ার, হি ওয়াজ গোয়িং উইথ এ টিম টু ডু সাম সার্ভিস স্টাডি। ওই স্টোরেজ গুলো তৈরি হওয়ার আগে, এই স্টোরেজ তৈরি হওয়ার জন্যই ওখানে একটা ইঞ্জিনিয়ারিং টিম কাজ করছিল। দেন আই ওয়াজ অ্যাকম্পানিং মাই ফাদার অন দ্যাট প্রজেক্ট। দেন আই ওয়াজ স্টেইং ইন উল্লাপাড়া, কোনো একটা হোটেলে ছিলাম সেই কাজ করার জন্য। এনিওয়ে, উল্লাপাড়া ইজ এ ভেরি ভেরি রিচ পিপলদের জায়গা, ওখানে নিশ্চয়ই প্ল্যান্ট লাভার্স আছে, নার্সারি থাকবে। টক টু সামওয়ান, হাউ ক্যান ইউ হ্যাভ ইমিডিয়েটলি এ নাইফ। এটা ছাড়া সামনের ক্লাসগুলো আমাদের রীতিমতো অচল হবে এবং আজকের কাজ আজকে কিছু করতে হবে, না হলে বাসায় যদি একটা ছোট নাইফও থাকে এটা দিয়ে হলেও আজকের কাজ শুরু করতে হবে। আজকের কাজ খুব সহজ। আমি কিছু নার্সারি টুলস আমার বাসায়, আমার যেগুলো নাকি আমাদের ছাদের উপরে ছোটখাটো একটু আমরা কাজ করি, শখের বসে আমার বড় ভাই, ছোট ভাই, ফ্যামিলির ছোট বাবুরাও ছোট ছোট গাছ লাগাচ্ছে ছাদের উপরে, ব্যালকনিতে, ঘরের ভিতরে, মানি প্ল্যান্ট, দিস এন্ড দ্যাট। এগুলোর ছবি দেখাবো এবং ছোট ছোট কি কি টুলস আমাদের প্রত্যেকের থাকা উচিত সেটা দেখাবো এবং একটা প্রপাগেশন টেকনিক আজকে করে ফেলবো এবং কয়েকটা প্রপাগেশন টেকনিক আমরা নিজ হাতে করে ফেলবো এবং প্রত্যেকে চারা বানাবো। এভরিওয়ান, দেন মাই ক্লাস ইজ ফাইন। এবং এই লোকগুলো যদি তার পরিবারের এমন একটা অলস লোককে দেখায় দেয় যে এইভাবে করে টাকা পয়সা আর্ন করা যায়, তোমার সাথে আমার শেয়ারিং হবে,
তাহলে আমাদের কতগুলো নার্সারি হয়ে যাবে? 66 নার্সারি হয়ে যাবে। পসিবল না? কি বলো নাহিদা? পসিবল। পসিবল। তোমার তত্ত্বাবধানে একটা নার্সারির কাজ আজই শুরু হতে পারে। হোক 10টা গাছ বানালে, এক্সচেঞ্জ করলে ফ্রেন্ডের সাথে, যে তুমি এটা নাও, তোমার থেকে একটা দাও, তারপর একটা থেকে 10টা গাছ বানাও, দেন ইউ সি বিল্ডিং আপ, বিল্ডিং আপ। আমার বাসায় তো এগুলো বলে মেইলে গাছ আসে, যে নেটওয়ার্কে তারা দে হ্যাভ ফ্রেন্ডশিপ, দে এক্সচেঞ্জ देयर প্ল্যান, সেটাকে প্যাকেজ করে দিয়ে দেয়, কুরিয়ারে চলে যায়, আবার আরেকটা গাছ আসে। দিস পিপল আর মাই পিপল আর ডুইং ইট এট মাই প্লেস। মজার ব্যাপার আছে, কিন্তু এমন মজা না পেলে কৃষিবিদ হওয়ার কাজ করতে যাওয়া উচিত না। যে রোগীকে দেখে ভয় পায় এমন লোকের কি ডাক্তার হওয়া উচিত? রুগী এসে গেছে, মারাত্মক ব্যাপার, পালাইলাম। তাহলে কৃষিবিদ যদি কৃষকের পাশে দাঁড়াতে অসুবিধা হয়, কৃষি নিয়ে যারা ব্যবসা করবে তাদের সাথে তাদের সম্বন্ধ তৈরি করতে লজ্জা লাগে, একটা জিনিস কিনতে অসুবিধা লাগে, বিক্রি করতে অসুবিধা লাগে, তাহলে কৃষি বিপণন হবে কি করে? এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ করবে কি করে? তাই না? তাহলে লেটস হ্যাভ এ কমিটমেন্ট, অল অফ ইউ। Pinky 54, thank you Nahida. I'll be calling on one after another whenever I find any name. Pinky 44. Okay, thank you Nahida. আমি পিঙ্কির সাথে একটু কথা বলি। Who is Pinky? Yes, sir. Pinky, Yes, sir. turn on your video if possible. অনেক সময় এই জ্যাম লেগে যায়, ইত্যাদি ইত্যাদি, ভিডিও কাজ করে না। জি স্যার, অন করছি। ওকে, তোমার বাসা কোথায়? স্যার আমার বাসা ময়মনসিংহে, আমলাপাড়া। আরে তুমি তো ময়মনসিংহের আমাদের হোস্ট। আমলাপাড়া? জি স্যার। আমলাপাড়া হলে তো কাছি। ওই যে ওখানে মৌসুমী সিডি স্টোরে গিয়ে বলবে যে আমার একটা নাইফ টাইপ দেওয়া যায় কিনা, না দিতে পারলে আমার স্যার এসে কুটি দিবে। এই যে সিডি স্টোরগুলো আছে না নতুন বাজারের এখানে, জি জি স্যার, তাহলে গিয়ে খোঁজ নাও, তাড়াতাড়ি আমার একটা নাইফ এনে দেন। না দিতে পারলে আমার স্যার এসে আপনার পিকনি দিবে। জি স্যার, অবশ্যই বলবো আমি স্যার। ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার এটা ইমিডিয়েটলি লাগবে। ঢাকায় গেলে কুষ্টিয়া সিডি স্টোর থেকে হলেও আইনা দেন। আর একটা কৌশল শিখিয়ে দিব আজকে, কত সস্তায় নাইফ কিনা যায়। দলপতি কোথায়? দলপতি কে আমাদের এই ক্লাসের? দলপতি কে? সব্যসাচী কই? জি স্যার, আছি। কোথায়? টার্ন অন ইউর ভিডিও। হ্যাঁ, তুমি তো ভালো আছো এখন, তাই না? সুস্থ আছো? আলহামদুলিল্লাহ। ইয়েস, তোমার আনমিউট করে নাও, তোমার মিউট হয়ে গেছে। জি স্যার, এখন ভালো আছি। দ্যাটস গুড। আমরা চাই যে তুমি একেবারে ইউ হ্যাভ এ ভেরি হেলদি ওয়েলদি লাইফ, লং লাইফ, গুড ক্যারিয়ার, গুড এগ্রিকালচারিস্ট, গুড হিউম্যান, তুমি সবগুলি করবে এবং নিজেকে পেস আপ মেনটেন করবে। যেভাবে করলে ভালো থাকা যায় এই নীতি মানতে হবে। এখন আমরা কিভাবে সবচেয়ে সস্তায় নাইফ কিনতে পারতাম যদি আমরা ক্যাম্পাসে হতাম? আমার অন্য ছাত্রছাত্রীরা যা করতো সেটা হলো তারা কুষ্টিয়া সিডি স্টোরে সরাসরি ফোন দিত, একেবারে কুষ্টিয়াতে, এবং প্রায় প্রিটি লাইক হাফ প্রাইস। আমার একটা প্র্যাকটিক্যাল গ্রুপে 25 জন ছাত্রছাত্রী, তো তারা একসাথে 25টা নাইফ নিয়ে আসবে, লোয়েস্ট প্রাইসে পসিবল, কুরিয়ারে পাঠিয়ে দিবে, বিকাশ করে টাকা পাঠিয়ে দিবে। এখন you can get to know the number. এই মুহূর্তে আমার কাছে কুষ্টিয়া সিডি স্টোরের নাম্বার নেই, তোমরা নিজেরাও যোগাযোগ করে নিতে পারো। কার বাসা যেন মিরপুরের দিকে আছে, সে যোগাযোগ করে দিতে পারে যে কুষ্টিয়াতে তাদের যে অফিস, ওখান থেকে যদি নাইফ সংগ্রহ করো, that is much cheaper, even cheaper than the very same store in Dhaka. তারা ঢাকা নিয়ে আসতে হয়, তারা প্রায় 250 টাকার মতো চার্জ করে বোধহয় এখন একটা চাকু। কিন্তু সেই চাকুটা তুমি হয়তো আর অনেক সস্তায়, বিলো 200, তুমি কুষ্টিয়াতে যে তাদের কুষ্টিয়া সিডি স্টোরের যে দোকান, সেই ঠিকানায় যোগাযোগ করলে ওখান থেকে পেতে পারো। আর এটা ছাড়া
এটা যদি সম্ভব না হয় তাহলে যে যে ওখান থেকে পারো একটা চাকরি জোগাড় করে ফেলবে আর ইন দ্য ফিউচার ভাববে। আমি দলনেতার দৃষ্টি আকর্ষণ করছি, সব্যসাচী চিন্তা করো, যারা ইন্টারেস্টেড হয় তারা একযোগে ভাবে চাকুগুলো কিভাবে সস্তায় পেতে পারে অন্তত। কিন্তু স্যার এখন তো আমরা তো সবাই ভার্সিটিতে নাই, সবাই তো আলাদা আলাদা জায়গায়। হ্যাঁ, কিন্তু ভার্সিটিতেও যাওয়ার সম্ভাবনা আছে তো না খুব তাড়াতাড়ি, যদি পরিস্থিতি ভালো হয়। আর যদি না হয়, তোমার বাসা কোথায়, তুমি এখন কোথায় আছো? স্যার আমি রাজশাহীতে আছি। রাজশাহীতে তো আরো ভালো জায়গা, এই কি বলে নার্সারি অ্যাক্টিভিটির জন্য। ওখানে খোঁজ নিতে পারো কোথায় পাওয়া যায়। না হলে রাজশাহীতে যদি 5 বন্ধু থাকে দেখেন অর্ডার টুগেদার, ময়মনসিংহে যদি এমন 5 জন থাকে তারা দেখেন অর্ডার টুগেদার, ঢাকায় যারা আছে দেখেন কালেক্ট থিংস টুগেদার ইন ওয়ান পয়েন্ট। তারপরে যদি মোবিলিটির সুযোগ থাকে তারা কালেক্ট করে নিল, অথবা ইউ ক্যান অর্ডার ইউরসেলফ। ইভেন অনলাইন তো আমরা খাবার দাবারও কিনে খাচ্ছি এখন। ইউ ক্যান ডাইরেক্টলি অনলাইন ask them for even single piece to your own address how much it cost, you can verify. তো তুমি একটু হেল্প করবে, অন্যদেরকে একটু উৎসাহিত করবে। আর সব্যসাচী যখন ক্লাস করতে পারছিল না তখন ক্লাসের দায়িত্বে কে ছিল, তোমার সহকারী হিসেবে কে দায়িত্ব পালন করছিল ভুলে গেছি। স্যার সৌমিক ছিল। সুমিত আছে ক্লাসে আজকে? জি স্যার। কোথায়? হ্যাঁ হ্যাঁ সৌমিক, তাহলে তুমি যেটা করবে যে ইউ অলসো সাপোর্ট অ্যাজ এ কো ক্যাপ্টেন। আমি যদি এভাবে সহজ করে বলে দেই, ক্যাপ্টেন এন্ড কো ক্যাপ্টেন। যখন তুমি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করো তখন সব্যসাচী তো তোমার কো, আবার সেই যখন তুমি কো, আমরা হু ইজ দ্য চিফ এটা বলার দরকার নাই, উই all are captain ourselves, everyone. জি স্যার। তোমরা একটু চিন্তা ভাবনা করো, এই ছোট্ট টুলসটা থাকা মানে কি, this will remember you, it will remind you that you have some skill, you need to learn more skills. এটা একটা symbolic একটা icon, yes I mean it, I know what I should be knowing. Then you see the push, এটা হলো push pull system এর জন্য এটি কিনতে হবে। This will remind me I know my duty. A doctor knows his duty when he has the stethoscope in his front. ব্যাপারটা এমন, it reminds you your assignments. আমি আর কিছু বলবো না চাকু নিয়ে। This is a must for everyone in my class. যেন তেন হইলেও একটা চাকু লাগবে, যেটাতে গাছ কাটা যায়, ডালা কাটা যায়। ভালো হলে ভালো লাগে, ভালোটা কেন করবে না? দাম নিয়ে প্রশ্ন নয়, ফাংশনালিটি, কাজ যেন হয়। তাহলে আমি আজকে কিছু ছবি দেখাচ্ছি, আমি একটু আমার ইয়ে থেকে দেখাবো, ইমেল থেকে দেখাবো, শেয়ার করব কি করে কারণ আমাদের এই ল্যাপটপটা এতই স্লো যে শেয়ার করতে ঝামেলা আছে। কয়টা বাজে এখন? প্রায় 12টার কাছাকাছি। স্যার 12টার কাছে কাজ করি, হ্যাঁ সেটা দেখেছি আমি। এই যে জিনিসপত্র আগে দেখিয়ে নেই, তারপর ছবি দরকার হলে আমরা ইভেন ইন দ্য নেক্সট সেশন আমরা করব। আমার এখানে অনেকগুলো টুলস আছে, আমি একটা করে আমার টেবিলের উপর দিচ্ছি। তো তোমরা একটু নোট করে নাও আমরা কি করছি আজকে। আজকে আমরা দুটো কাজ করছি, বেশি কিছু না। দুটা টপিক আমরা আজকে আসলে শুরু করছি। আজকে সব শেষ করে ফেলতে হবে তা নয়, বাট we start doing things. One of the assignment অথবা প্র্যাকটিস হলো
Identification of nursery tools. লিখে ফেলো। Everyone, keep a record. What is this? We need to know the common nursery tools. So এটা তোমাদের পরীক্ষাতে তোমাদেরকে বিভিন্ন রকমের টুলস দিয়ে বলা হবে, নির্দিষ্ট সময় দেওয়া হবে যে you identify them, you write down the functions of these tools. স্যার আইডেন্টিফিকেশন অফ নার্সারি টুলস এটা প্রথম এক্সপেরিমেন্ট। প্রথম এক্সপেরিমেন্ট, প্রথম স্টাডি বলো, এটাতে এক্সপেরিমেন্ট বলা যাচ্ছে না কারণ দিস আর স্টাডি। Experiment holo, then you have some treatment, you find out the variability, then what is the effect of those things. Most of the assignments hobe study. তাহলে এটাকে আমরা স্টাডিটাকে বলছি আইডেন্টিফিকেশন অফ নার্সারি টুলস। সবচেয়ে সহজ টুলসটা কি ছিল? মাই নাইফ ইজ, এটাকে যদি ফোল্ড করি এমন হয়ে গেল। তো তোমার এমন ফোল্ড করতে হবে, এমন নাইফ কিনতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু দিস ইজ নাইসার টু হ্যাভ ফোল্ডেবল। স্যার এই নাইফের কোনো স্পেশাল নাম আছে নাকি নরমাল নাইফই বলে স্যার এটা? বুঝলি, গ্রাফটিং নাইফ। জি স্যার। নার্সারিকে বলবে আমার একটা গ্রাফটিং নাইফ দরকার, বা আপনার গ্রাফটিং করেন কি করে, বারিক করেন কি করে, কোনো নাইফ আছে কিনা জিজ্ঞেস করবে। এটা তো ভুলার কিছু নাই, চাকু থাকে সবার কাছে না, হলো। তাহলে আরেকটা ছোট্ট জিনিস লাগবে আজকের ক্লাসের জন্য। আজকের ক্লাস তো একটা হলো টুলস শেখা, আর একটা হলো কি একটা প্রপাগেশন টেকনিক করা। তাহলে সেকেন্ড অ্যাসাইনমেন্ট হলো প্রপাগেশন অফ এ প্ল্যান্ট। প্ল্যান্টের নাম একটু পরে বলছি। প্রপাগেশন অফ সে এক্স প্ল্যান্ট, এক্স মানে ওই এক্স ওয়াই টাইপের এক্স, অথবা আমি নামটাই বলছি বাগান বিলাসের। নিশ্চয়ই সবাই দেখেছো তাই না বাগান বিলাস? জি স্যার। সবাই দেখেছে বাগান বিলাস? জি স্যার। স্যার সুকান্ত 23, সুকান্ত কে আছে ক্লাসে? জি স্যার ক্লাসে আছি। হ্যাঁ, ওকে, টার্ন অন ইউর ভিডিও। স্যার আমি তো খালি গায়ে আছি। আরে জন্মদিনের পোশাকে তো আর একেবারে নাই, খালি গায়ে থাকলে জামা পরে দাও একটা গেঞ্জি টেঞ্জি, তোমাকে একটু সময় দিচ্ছি। তুমি এই জামাটা পরে জন্মদিনের পোশাক তো বুঝতে পারছো না, মানে উপরেও কি খালি গায়ে, নিচেও কি খালি গায়ে? স্যার গেঞ্জি করতেছি। হ্যাঁ, এমন তো আর না, আর এমন হলে তো ল্যাপের নিচে থাকতে হবে, বের হওয়া যাচ্ছে। ওকে, মিমি কে 39, মিমি স্যার টার্ন করছি। 39 নেই? ওকে সুকান্ত, তোমার সাথে পরে কথা বলছি, তুমি হোল্ড আপ। মিমি 39। স্যারকে ফাঁকি দিয়ে কোথাও রান্না করে চলে গেছে, কোথায় মাকে হেল্প করতে চলে গেছে। Can you hear me? Am I audible? মিমি কথা বলছে না যে? Turn on your video. It is a hands-on skill sharing class. কেউ কি আমার এই গাছের শাখাটা দেখতে পাচ্ছে? মিমি দেখতে পাচ্ছ? জি স্যার। Turn on your video. ওকে, এই গাছ তো দেখেছো আগেও তাই না সবাই? মিমি দেখেছে? Yes? তোমার কথা শুনতে পাচ্ছি না, তোমার সাউন্ড শুনতে পাচ্ছি না কেন? কোথাও একটু সমস্যা হচ্ছে। Anyway, I hope you understand. You can recognize this plant. এটি হলো বাগান বিলাস। এই যে পাপড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো আসলে মোটেও পাপড়ি নয়, এগুলো হচ্ছে গাছের মানে ফুলের পাতা, মানে লিফ ইন দ্য ফ্লাওয়ারিং রিজন ইজ কল্ড ব্র্যাক্টস।
এই ব্র্যান্ড গুলো এখানে একেবারে মনে হচ্ছে যেন পাপড়ির মতো দেখা যায়। বাগান বিলাস, কয়েক রঙের বাগান বিলাস হয়। সুকান্ত, সে গেল কোথায় আবার? আমাকে রেখে চলে যায় নাকি এরা? ভিডিও অন করে রাখবে। তুমি আবার জামা খুলে ফেলেছো নাকি? দুষ্ট ছেলেরা এমন করে, এই তো জামা পরে জামা খুলে দৌড় দেয়, খায় না, দৌড় দেয়, মা পিছনে পিছনে ঘুরে খাবার নিয়ে হাঁটে। এমন ছাত্র তো আর এখন নাই এখানে, নাকি আছে? মা খাওয়াই দিচ্ছে তাকে নাকি কেউ কেউ আবার? স্যার আমি একটু সুকান্ত, সময় বাদ দিলাম। জি স্যার বলেন। হ্যাঁ, ইউ ক্যান আইডেন্টিফাই দিস প্ল্যান্ট, ইয়েস? জি স্যার। ওকে, আজকে আমরা এই যে সেকেন্ড যে স্টাডিটা করতে যাচ্ছি, প্রপাগেশন অফ বোগেনভিলিয়া, ইংরেজিতে নাম হলো বোগেনভিলিয়া। বোগেনভিলিয়া বাই স্টেম কাটিং। তাহলে একটা টেকনিক হবে আমাদের। এই গাছটা থেকে আমরা কিভাবে কাটিং করব এটা আমি দেখাবো। কাটিং করতে গেলে শাখাটাকে তো গাছ থেকে সংগ্রহ করতে হয়। তো সংগ্রহ করার জন্য অনেক ধরনের টুলস আছে। একটা টুলস হলো, এটাকে বলা হয় প্রুনিং শেয়ার। পুডিং শেপ। এটা একটা হ্যান্ডি টুলস। এটা যাদের নিজেদের বাগান করার প্রয়োজন হবে, ছাদ বাগান হোক, ব্যালকনি বাগান হোক, তারপরে নিচে খোলা বাগান হোক, হোমস্টেড গার্ডেন হোক, তাদের এই টুলসটা খুবই কাজে লাগে। এটা দিয়ে গাছের শাখাকে সেপারেট করা যায়। এই সেপারেশনের কাজটাকে বলা হয় প্রুনিং। প্রুনিং হচ্ছে রিমুভাল অফ প্ল্যান্ট পার্টস ফর এ পার্টিকুলার পারপাস। পারপাসটা কি? গাছের ফুল ফল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেওয়ার জন্য, অথবা বিউটিফিকেশনের জন্য। গাছের কোনো অংশকে যদি আমরা সেপারেট করে রিমুভ করে ফেলি, এই অপারেশনটাকে বলা হয় প্রুনিং। এটা দিয়ে যেহেতু গাছের শাখাকে কেটে সেপারেট করা যায়, তাই এটাকে বলা হয় প্রুনিং শেয়ার। কি বলা হয় এটা? প্রুনিং শেপ। শেয়ার, SHEAR। এবং ওই যে সিজার্স এর মতো, সিজার যেমন ওই দুটো থাকে, পাজামা যেমন দুটো পা থাকে, এই জন্য ইন ইংলিশ টার্ম দিস আর প্লুরাল, পাজামাস। প্যান্ট বলতে কিছু নেই, প্যান্টস। এখানে তোমার ইয়ে লাগবে, দুটো 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 ইউনিট থাকার কারণে, দুই পায়ের জন্য। তেমন সিজার্স ইজ দ্য রাইট ওয়ার্ড। সিজার বলতে কিছু নেই, তো শিয়ারও কিছু নেই, শিয়ার্স, প্রুনিং শিয়ার্স। কিন্তু যারা এই ইংরেজি শব্দের নেচার জানে না, তারা হয়তো অ্যাসটাকে কেটে দিবে, সিজার বানাই দিবে তোমাকে। কিন্তু রাইট ওয়ার্ড হলো সিজার্স। এটা প্রুনিং শিয়ার্স। এই প্রুনিং শিয়ারটাকে, আরেকটা যন্ত্র আছে যেটা আমার কাছে হাতে নেই, আই ইউজড টু হ্যাভ ওয়ান, এখানে নেই, তো সেটাকে বলে সিকেটিয়ার। তোমরা এগুলো ইন্টারনেটে ছবি দেখতে পারবে, নার্সারি টুলস একটু সার্চ দিলে দেখবে কত রকমের টুলস আছে। আমিও তোমাদেরকে ছবি ইন দ্য আদার ক্লাস একটা একটা করে দেখাতে থাকবো, কিন্তু কাজ করতে থাকবো। তাহলে এই প্রুনিং শেয়ারটা ব্যবহার করে আমরা কি করেছি, গাছ থেকে এভাবে ধরে কেটে যায়, ইজি টু ক্লিপ অফ, এইভাবে শাখাটাকে কালেক্ট করে নিয়ে আসছি। এখন এই ধরনের শাখাটাকে কিভাবে প্রিপেয়ার করে মাটিতে বসাতে হবে, বা রুটিং মিডিয়াতে বসালে আর একটা নতুন চারা তৈরি হয়, এটাই হচ্ছে স্টেম কাটিং। স্টেম সেকশনটা এই যে আমার একটা স্টেম সেকশন দেখতে পাচ্ছ? ইয়েস? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। তাহলে এই সেকশনটাকে নরমালি একটা 9 ইঞ্চির মতো একটা স্ট্যান্ডার্ড সেকশনকে আমরা হ্যান্ডেল করতে পছন্দ করি। একটা টিপিক্যাল স্টেম কাটিং বলতে আমরা এই সাইজের একটা স্টেমকেই আমরা চুজ করব। তবে তার অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা মেজর বৈশিষ্ট্য হলো যে ন্যূনতম পক্ষে তার দুটো নোড থাকতে হবে। তাহলে গাছের পাতা পল্লব যেখান থেকে বেরিয়ে আসে, পাতার কক্ষ, এটি হচ্ছে তার নোড। দেখতে পাচ্ছ কিনা ক্লোজলি? এটা একটা নোড থেকে পাতা বেরিয়েছিল, আমি পাতাটাকে রিমুভ করছি। যেমন এটাকে
কাছে দেখো, এভরি সিঙ্গেল পরের পাতাটা যেখান থেকে বেরিয়ে আসতেছে। যেমন দুটো নোট তোমার মিনিমাম থাকতেই হবে একটা স্টেম কাটিং করতে গেলে, এবং একটা নোট মাটির নিচে তোমাকে দিতে হবে বা রুটিং মিডিয়াতে প্লেস করে দিতে হবে, একটা নোট উপরে রাখতে হবে যেখান থেকে তার আবার নতুন শুট ডেভেলপ করবে। এটা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট। মাল্টিপল নোট থাকলে অসুবিধা নেই, এবং অনেক বড় কাটিং দিলে খুব সুবিধাজনক নয়, ইউর ওয়েস্টিং ইউর ম্যাটেরিয়ালস। এই জন্য স্ট্যান্ডার্ড হলো 9 ইঞ্চির মতো। তাহলে 15 সেন্টিমিটার, তো 90, তাহলে 15 সেন্টিমিটারে কত দাঁড়াবে? 10 to 15 সেন্টিমিটার ধরে নাও। এমন একটা সাইজ ইজ ভেরি স্ট্যান্ডার্ড। তাহলে স্টেম কাটিংটা বলেছি আগের ক্লাসে, থিওরি ক্লাসে, যে স্টেমটা যখন শক্ত হয়ে যায় জাইলেম ডেভেলপ করে, এবং তুমি যদি একটা স্টেমকে দেখো, এই যে এখানে সব ধরনের স্টেমই আমার কাছে আছে। যেমন এই সেকশনটা কি হয়েছে, বেশ একটু লিকলিকে ধরনের না, বাঁকা করলেও কি হচ্ছে, ভাঙছে না, দেন ইট ইজ কল্ড সেমি হার্ডউড কাটিং। কিন্তু একই শাখার এদিকে যদি বাঁকা করি ভেঙে যাচ্ছে, দিস ইজ কল্ড হার্ডউড। হার্ডউড কি হবে, বো করতে গেলে, বাঁকা করতে গেলে ভেঙে যায়। আর যেটা সেমি হার্ডউড বাঁকা করা যায়। আরো যেটা সফটউড, এটা লিখলিকে বাতাসেই কাঁপে। তো এখানে এটা মোটামুটি সেমি হার্ডউড হয়ে আছে। এই যে মাথাটার মধ্যে এটা হলো সফটউড। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এখানে আরেকটা সফটউডের শাখা, এই যে মাথার যে অংশটা এভাবে নড়ে যাচ্ছে, দিস ইজ সফট। এখানে এই যে মোটামুটি সেমি হার্ডউড, গোড়ার দিকে ভেঙে যাচ্ছে, দেন ইট ইজ হার্ডউড। এখন কাটিং করতে গেলে আমরা যদি হার্ডউড বোগেনভিলিয়া নরমালি হার্ডউড কাটিং করা হয় 9 ইঞ্চি করবে। স্ট্যান্ডার্ড সিস্টেমটা হলো কোন একটা নোডের নিচ থেকে স্ল্যান্ট কাট দিবে। তো চাকুটা ব্যবহার করে, কোথায় গেল চাকু আমার, তাহলে কি করতে হবে, একটা নোডের নিচে থেকে একটু স্লাইডটির নিচে আমি এভাবে করে স্ল্যান্ট করে কেটে দিব। দেখতে পাচ্ছ বোধ হয় না, কাটার পরে এখন হয়ে গেছে। তাহলে নিচেরটা যে জায়গাতে গোড়া, এই গোড়ার অংশটাকে বলা হয় প্রক্সিমাল এন্ড। কি বলা হয়? প্রক্সিমাল এন্ড। প্রক্সিমাল এন্ড স্যার। যে অংশটা শাখাটার গোড়ার দিকে থাকে, শাখাটা তো গাছ থেকে কেটে নিলে, যে অংশটা শাখাটার গোড়ার দিকে, সেই অংশটাকে যেটা গাছের সাথে লেগেছিল সেই দিকটাকে বলা হয় প্রক্সিমাল এন্ড। আর যে অংশটা দূরের দিকে ছিল, মানে বাহির শাখাকে বলা হয় প্রক্সিমাল এন্ড। আমি তো এটাকে সেকশন করে ফেলবো, তাই না? আমার ওই যে প্রুনিং চেয়ার দিয়ে বা সিকেটর দিয়ে আমি কেটে নিয়েছিলাম। তো প্রথম যে জায়গাটা কেটে নিয়েছিলাম, এই গোড়াটাই হলো প্রক্সিমাল এন্ড, আর উপরের দিকে যে শাখাটা কেটে নিয়েছিলাম সেটাকে বলছি আমরা ডিস্টাল এন্ড। ভালো করে খেয়াল করো সবাই। তো গাছ থেকে সেপারেট করে নিচ্ছি। তাহলে এই যে এন্ডটা শাখাটার, এটাই হলো প্রক্সিমাল এন্ড। আর এটাকে সেকশনটাকে উপরের অংশে আমি একটা নোডের উপরে কাটবো, তাহলে একটা নোডের নিচে কাটছি গোড়ার দিকে, তারপরে একটা নোডের মোটামুটি 9 ইঞ্চি উপরে একটা নোডের উপরে কেটে দিচ্ছি। এটা আবার হয়ে যাচ্ছে প্রক্সিমাল এন্ড। আর এখানে যে অংশটা লেগেছিল, এটা ছিল শাখা। তাহলে যখনই শাখাটাকে কেটে নিলাম, তার গোড়াটা হয়ে গেল প্রক্সিমাল এন্ড, আরেকটা সেকশন কেটে নিলাম, তখন এই কাটিং এর এটা হলো নিচেরটা ছিল প্রক্সিমাল এন্ড, উপরেরটা হয়ে গেল ডিস্টাল এন্ড। আর এর মাথার উপরে যে শাখাটা ছিল, এই এন্ডটা হয়ে গেল আবার প্রক্সিমাল এন্ড। আবার এটাকে যদি আরেকটা সেকশন করে নেই, এখানে এটা হয়ে যাবে ডিস্টাল এন্ড। এই হলো ব্যাপার। এই মাথাগুলো খেয়াল রাখতে হবে কাটিং করতে গেলে। সবাই ক্লিয়ার হয়েছ?
আর ইউ ক্লিয়ার এভরিওয়ান? জি স্যার স্যার। আরেকবার বলেন স্যার, নেটের সমস্যা হচ্ছিল। হ্যাঁ, নেটের সমস্যা হচ্ছিল। জি স্যার। আচ্ছা, বলছি। তাহলে আমার শাখা ছিল, আমি তো শাখা কেটে ফেলেছি, আবার দেখাচ্ছি, ছোট্ট শাখাটা দিয়ে দেখাই। তাহলে আমি গাছ থেকে শাখাটাকে সেপারেট করে নিচ্ছি, গাছের সাথে লেগেছিল এখানে। তাহলে আমি পাতাগুলো কেটে নেই, ফেলে দেই। তাহলে গাছ থেকে আমি এভাবে কেটে নিয়ে আসলাম। তাহলে এই যে শাখার নিচের অংশটা, এটাকে কি বলবো আমরা? প্রক্সিমাল এন্ড। প্রক্সিমিটি, ক্লোজ ছিল, গাছের সাথে লেগেছিল যে অংশটা, সেটাকে বলা হয় প্রক্সিমিটি। এন্ড প্রক্সিমিটি টু দ্য প্ল্যান্ট, এই জন্য এটা প্রক্সি কি বলে, এটাকে আমরা কি বলছি? প্রক্সিমাল এন্ড। এখন কাটিং করব, কয় ইঞ্চি? স্যার স্যার প্রক্সিমা প্ল্যান্ট। এন্ড, এন্ড, ই এন ডি, এন্ড, মাথা, জি মাথা। স্যার। প্রক্সিমাল এন্ড। তাহলে আমি তাকে শাখা পেয়ে গেলাম। তাহলে আমার দরকার 9 ইঞ্চি, 10 to 15 সেন্টিমিটার একটু আমি শাখা নিয়ে নিব। তাহলে আমি কি করব? তার মাথা আবার কাটবো, তাই না? তাহলে আমি একটা নোডের নিচে কেটে দেই প্রথম, আরেকটা নোডের উপরে কাটি, কাটলাম। তাহলে কি দাঁড়ালো? তাহলে এটা হয়ে গেল প্রক্সিমাল এন্ড, এটা হয়ে গেল উপরের এন্ডটা হয়ে গেল ডিস্টাল এন্ড। ডিস্টাল মানে দূরের অংশ, কাছের অংশ, দূরের অংশ, কাছের মাথা, দূরের মাথা। এই হলো কাটিংয়ের দুই মাথা, কাছের মাথা, দূরের মাথা। কাছের মাথার ইংরেজি হলো প্রক্সিমাল এন্ড, দূরের মাথার ইংরেজি নাম হলো ডিস্টাল এন্ড। এই মাথাগুলো খেয়াল রাখতে হবে, উল্টায় দিলে কি হবে? গাছের প্রপাগেশন সঠিকভাবে হবে না, গাছ মরে যাবে। তোমাকে যদি এখন বলা হয় তুমি আসো, স্যারের সাথে দেখা করতে আসো, তবে পায়ে হেঁটে নয়, হাতে হেঁটে, কেমন হবে? You cannot do it unless you are a gymnast for some time. কিন্তু সারাদিন, সারা রাত, সারা বছর, সারা জীবন এভাবে হাতে হাঁটতে হবে, পাগুলি উপরে দিয়ে, it is abnormal. গাছের এই ফিজিওলজিটা, তার একটা প্রসেসটা তার অ্যাডাপ্টেড টু ইটস ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনটা তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে, যে গাছের কোন দিকে সে বাড়ার কথা ছিল, কোন দিকে তার নিচের অংশ, উপরের অংশ, এই সিস্টেমটাকে মানতে হবে প্ল্যান্ট প্রপাগেশনের সময়, সব সময় মানতে হবে। প্রক্সিমাল এন্ডটাকে আমরা কি করব? যখন মাটিতে প্লেস করব বা একটা রুটিং মিডিয়াতে প্লেস করব, প্রক্সিমাল এন্ডটাই মাটির নিচে দিতে হবে। সো ইট ইজ মাই রুটিং মিডিয়া। তো রুটিং মিডিয়াতে আমি এভাবে বসিয়ে দিব, দিস ইজ মাই রুটিং মিডিয়া। হ্যাঁ, বোঝা যাচ্ছে? আমি চেয়েছিলাম একটা টব নিয়ে আসতে, টব নাড়াচাড়া করার একটু ঝামেলা ছিল, তাই আমি তোমার টব নিয়ে আসিনি। আবার ভালো ক্যামেরা না হলে এই ল্যাপটপের ক্যামেরা দিয়ে সেটি দেখানো কঠিন। এই ধরনের সব ফেসিলিটি সেট আপ করার জন্য আমার টেকনিক্যাল নলেজের অভাব আছে। তো ভেবেছিলাম আমার ছোট ভাই, হি ইজ অ্যান আইটি ইঞ্জিনিয়ার, তো তার সহযোগিতা লাগবে। তো হি ইজ স্টিল অ্যারাউন্ড, মেবি ইন আদার ক্লাস তোমাদেরকে কিছু ডেমনস্ট্রেশন করবে। আজকে হয়তো একটু পরিচয় হওয়ার সুযোগ আছে। মশিউর স্যার, তো আমার ছোট ভাইয়ের নাম, হি ইজ এ কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, প্লিজ আসো। তো আমরা যেহেতু একটু বসার জায়গার অসুবিধা আছে, এইগুলো তোমাদের মশিউর স্যার। তিনি পরবর্তীতে আমাদের কিছু অডিও ভিডিওগ্রাফি করতে হেল্প করবেন যদি আমাদের দরকার লাগে। তো নর্মালি আমরা তো হাইফাই কিছু করব না, কারণ আমরা আশা করব যে ইউনিভার্সিটিতে তোমাদের সাথে দেখা হবে, আমরা ফার্মে যাব, হাতে কলমে অনেক কাজ করব। হি ইজ এ টিচার ফর 10 to 15 years now, working on the BM Foundation, গভর্নমেন্টের আই অফিসিয়ালদেরকে নানা রকম স্কিল শেয়ারিং এ তিনি শিক্ষকতা করে যাচ্ছেন। তো যেহেতু কাজকর্ম সবারই এখন অনলাইন ইজ অ্যাভেলেবল, আমরা হয়তো কিছু ডকুমেন্টারি তৈরি করব। যদি আমার ছাত্রছাত্রীরা আগ্রহী হয়, তারা যদি আমার সাথে কাজ করতে চায়, তবে না স্যার আমরা ঘুমাইতে বেশি পছন্দ করি,
আমরা ভিডিও টার্ন করতে পারবো না, জামা কাপড় খুলে বসে থাকি, আমাদের ঘরে কেউ ঢুকে না, তেমন হলে তো আর ওকে থ্যাংক ইউ বসির। ওকে, তো এমনটা কি আমার ছাত্রছাত্রীরা চাচ্ছে নাকি যে আমরা রিয়েলি উই মেক এ স্পেশাল গ্রুপ অফ পিপল দেন উই নো হোয়াট উই আর ডুইং ভেরি ওয়েল? এমন তোমরা চাও? ইয়েস ইয়েস স্যার। শিওর? কতজন এমন চায়? হাত তুলো দেখি, রেজ ইউর হ্যান্ডস, তাহলে বোঝা যাবে কতজন ক্লাসে আমাকে শুনতে পাচ্ছে। এখন যারা শুনতে পাচ্ছে না তারা রেজ হ্যান্ড করতে পারবে না। সবাই শুনছে দেখি, কথা বলে না, সবাই শুনে তো ঠিকই দেখা যায়। ওকে, আই ক্যান সি ইউর ইন্টারেস্ট। তো ইফ ইউ আর নট রিয়েলি বোর্ড, তাহলে বোঝা গেল যে আমরা শিখতে চাই, কিছু করতে চাই, আমরা শক্ত হয়ে দাঁড়াতে চাই, আমরা শুধু মুখের কথা বলে নয়, কাজ করে বড় হতে চাই। That's what we really need to do. সত্যি সত্যি যদি আমার স্যার ইন্ডিকেটর দিয়ে কি কাজ হবে? আপাতত ইন্ডিকেটর দিয়ে একটু এলোমেলো হয়ে যাবে, যে বাট ইউ ক্যান ইউজ সাম some sort, but you need a knife. কারণ নাইফের কি সুবিধা, কাজ করতে গেলে তুমি বুঝবে, আমি দেখিয়ে দিব। তাহলে তো সবাই দেখি চাচ্ছে যে স্যারের সাথে এমন একটা সোশ্যাল এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে সবাই চাচ্ছে, তাহলে চাইলে তো আর কোনো কথাই নাই। আর বাকি যারা এখনো হাত তুলছে না তারা হয়তো ভাবছে দেখি না কি হয়, সুধা হাত তুলছে না, তারপরে এখনো অনেকেই হাত তুলছে না, হয় তারা আমাকে শুনতে পাচ্ছে না, অথবা স্যার ভাবছে এই বুড়ো মানুষটার সাথে আর কি কাজ করবো, নাকি সবাই চাচ্ছে দেখি। 3 নাম্বার পেজেও সবাই চাচ্ছে দেখছি, আমি তো অনেককে, এত ছাত্রছাত্রী, তো টাইম লাগছে আর কি সবাই হাত তুলতে, না বুঝে শুনেই আবার ওনারা হাত তুলতেছে কিনা কে জানে। যারা হাত তুলছে জানো তো, প্রত্যেকে আমরা 100 টাকা করে দিতে চাচ্ছে। এখন বাকিরা হাত তুলে কিনা দেখি। কিছু লোক কনফিউশনে আছে, তারা হাত তুলে কোন বিপদে পড়ে তাই হাত তুলছে না। হাত তোলা না মানে ওই সমস্ত ছাত্রছাত্রীরা স্যারের সাথে কাজ করতে চাচ্ছে না। আর যারা হাত তুলছে মানে এই যে তারা ভালো গ্রাজুয়েট হতে চাচ্ছে, হাতে কলমে শিখে গ্রাজুয়েট হতে যাচ্ছে। লুবনা হাত তুলছে না, সৌরভ হাত তুলছে না, সিয়াম হাত তুলছে না, ফয়েজ হাত তুলছে না, আতিক হাত তুলতেছে না। কি রে ভাই, হাত তুললে কি হইব? বুঝতেই তো পারতেছে না, শেয়ার মানে স্যারকে ফলো করতেছে না। হাত তুলে কি বলে ভাই কয়ে দে আমারে, তাই না? এর মানে কি এতক্ষণ স্যার যে ক্লাসগুলো নিল 1 ঘন্টা ধরে, মনে করছে যে এগুলোর কোনো দরকার নাই। হ্যাঁ, হাত তুলতে হচ্ছে এই যে তারা হাতে কলমে কাজ শিখতে চায়। শিখতে চাইলে কাজ করতে হবে। মেহের হাত তুলছে না, এর মানে এতক্ষণ তারা ভিডিও অন করে দিয়ে একটা কানেকশন দিয়া ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়া বাজারে চলে গেছে। পরদিন হাত তুলতেছে না, কপি হাত তুলতেছে না, বুঝতে হচ্ছে না কি কারণে হাত তুলতেছে। Then these people are not in my class. I do not need to continue class for such people. Who is voice 46? Fazur Rahman naki 2046. Okay, 2046. কথা বলছে না যে ফয়েজ, শুনতে পাচ্ছ? 46 ফয়েজের অডিও ডিসকানেক্ট মেবি। তো ডিসকানেক্ট হলে সে শুনে নাকি আমার কথা?
Anyway, আপনার I কথা hope শুনতে পাচ্ছেন না। এই যে ছাত্রছাত্রীর কথা 67 ছিল, তাহলে দে আর চিটিং মি। এখন 56 হলো কেন? ক্লাস শেষ না হতেই। তার মানে দিস পিপল আর নট, তাদের ইন্টারনেট কানেকশন স্টেবল নেই, ঝামেলা হচ্ছে, অথবা নিজেরই মন মেজাজ ভালো নেই, কি হইব আর এই সমস্ত এগ্রিকালচার কইরা নানাবিধ হয়তো দুশ্চিন্তা ঢুকে গেছে। নো, you can make a significant difference if you really know things that is worthy of knowing. এই জন্য এই আজকে মনে হচ্ছে যে কি শেখা হচ্ছে, এই ছোট্ট জিনিসটা শিখতে শিখতে তুমি বড় জিনিস শিখতে পারবে। তাহলে আমরা আজকে দুটো জিনিস শিখতে গেলাম। একটা হলো স্টেম কাটিং, কিসের? বোগেনভিলিয়ার। কি কারণে? আমরা বোগেনভিলিয়ার গাছ, এক গাছ থেকে অসংখ্য গাছ তৈরি করতে পারবো একটা সেকশন অফ স্টেম থেকে। তাহলে স্টেমটার কি করতে হবে আমাদেরকে? দেখতে পাচ্ছ ছবিতে? তো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে যারা হাত তুলেছ থ্যাংক ইউ সো মাচ। আর যারা হয়তো শুনতে পায়নি ভালো আমাকে, অথবা কোনো কারণে তাদের আনস্টেবল কানেকশন হয়েছে, তারা হয়তো আমাকে ফলো করতে পারেনি, যে why shall we raise our hands? This is a commitment for your life, life changing commitment. If you know and if you don't know, this cannot be the same. Please unraise your hand. হাত নামিয়ে ফেলো সবাই। Thank you so much. Wonderful. এখনো যারা হাত নামাতে পারছে না তারা আবার হাত তুলে দিয়ে হয়তো বাজারে চলে যাচ্ছে। We never know. Anyway, I hope you are all listening and then really making a commitment to yourself that you want to learn things that may benefit you in life. এই ছোট্ট একটা টেকনিক তোমাকে আরো একটা টেকনিকের দিকে আগ্রহী করবে। তাহলে কিভাবে আমরা কাটিংটাকে ধরবো লাগানোর জন্য? in the middle, ধরে এটাকে হাফ অফ দা, অন্তত একটা নোট মাটির নিচে বসিয়ে দিতে হবে। মাটিটা ঝুরঝুরে করে তৈরি করতে হবে এবং এটাকে মোটামুটি ময়েস্ট থাকতে হবে, টাইম টু টাইম ময়েশ্চার দিতে হবে। এবং সাধারণভাবে যারা প্রপাগেশন করে তারা এটাকে, আমাদের দেশে যেহেতু শীতকালে সূর্যটা অনেকটা ইয়ের দিকে চলে আসে আর সরাসরি 100% পারপেন্ডিকুলারলি এটাকে লাগানো হয় না, একটু কাত করে লাগানো হয়। এবং বাইরে লাগাতে গেলে একটা কনভেনশন, দিস ইজ নট হোয়াট ইউ নিড টু এসেনশিয়ালি ডু, বাট ইট ইজ কনভিনিয়েন্টলি ডান। এটা বাঁকা করে লাগাতে হয়। এবং এই যে নিচের অংশটা যেটা আমি কাটিং করে রেখেছি, ওই যে দেখিয়েছি, এটা স্ল্যান্ট করে বাঁকা করে কাটতে হবে, আর উপরের অংশটা কি করতে হবে? সোজা করে কাটবে। এই কাটিংটার উপরের অংশটা স্ট্রেট হরাইজন্টাল কাট, ওই যন্ত্রটা দিয়ে এটাকে ব্যবহার করে কাটবে। তো সিম্পল জিনিস, তুমি একটা চাকু দিয়ে আপাতত কাটো, চাকু দিয়ে তুমি নিচের অংশটা কাটো। এভাবে তুমি দুইটা গাছ কাটিং লাগিয়ে দাও, বসিয়ে দাও। দিস ইজ দ্য নাইস টাইম ফর মোস্ট অফ দ্য প্ল্যান্ট। তো বোগেনভেলিয়াতে করতে পারো, আর অসংখ্য গাছে তুমি এমন স্টেম কাটিং করতে পারো, ফল গাছে করতে পারো, বিশেষ করে লেবু, বাতাবি লেবুতে তুমি করতে পারো। তারপরে হিউজ নাম্বার অফ প্ল্যান্টস যেগুলি একটু উডি অর্নামেন্টাল, সবগুলিতেই করতে পারবে। তোমার আশেপাশে বোগেনভিলিয়া থাকলে বোগেনভিলিয়া করো একটা, যেহেতু আমরা বলছি বোগেনভিলিয়ার কাটিং করছি। 2-3 মাস পরে তুমি গাছটাকে তুলে দেখবে তার শেকড় কি হচ্ছে। এই কাজটা আমি কিন্তু তোমাদের ভিডিওগ্রাফি দেখতে চাইবো, যে স্টার্ট ডুইং এ কাটিং, এবং এটাকে কাটিং বসিয়ে দাও একটা টবের মধ্যে অথবা একটা জায়গায়, ছোট জায়গা তৈরি করে দিয়ে, and then let the new stem develop from the cutting. তাহলে এটা কি করা হয়? এটা সাউথের দিকে এটা বাঁকা করে, সরি সাউথ তো না, নর্থের দিকে না, উত্তর দিকে মুখটা করে একটু নিয়ারলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাটিতে বসানো হয় এবং হাফ দ্য ওয়ে এটা মাটির নিচে বসিয়ে দিতে হবে। উপরের যে কুড়ি আছে এই কুড়ি থেকে নতুন শাখা বেরোবে। and then one day you take the pot, you take the poly bag, poly bag এ বসাতে পারো, poly bag এর মধ্যে মাটি দিয়ে,
অথবা নার্সারি বেডে থাকলে সেই নার্সারি বেড থেকে মাটির সহ চারা তুলে নিবে, কোনো জায়গায় নিয়ে লাগাবে, বিক্রি করবে, এই তো ব্যবসা শুরু হয়ে গেল। স্যার উত্তর দিকে বাঁকা করার কি দরকার স্যার? আমরা পূর্ব পশ্চিম দিকে বাঁকা করবো না কেন? ওই দেখো না, সবাই মক্কার দিকে তো রুকু দেয়, সেজদা দেয়। তো কোনো কোনো জায়গায় তো মক্কা তো উত্তর দিকে, কারো কারোর জন্য পূর্ব দিকে। হ্যাঁ, তো এমন তো এটা তো আর কাবার দিকে দেওয়া হচ্ছে না। তো কাবার তো একসময় কারো পূর্ব, কারো উত্তর, কারো দক্ষিণ। তো এটার উদ্দেশ্যটা হলো, এটার কনভেনশন। আমাদের দেশে সূর্য হেলে যায়, আর সোজাসুজি যদি আমি দিয়ে রাখি, এই যে উপরের অংশটা যখন ভোরবেলা একটু কুয়াশা হয়, পানি জমে, ময়েশ্চার জমে, এখানে কি হবে? এখানে একটা ময়েশ্চার থাকা মানে কি, there is a chance of getting a spore germinated, একটা ফাঙ্গাস এসে পড়লো, একটা তারপরে ময়েস্ট সিচুয়েশনে তোমার এখানে ব্যাকটেরিয়া হলে ব্যাকটেরিয়াল একটা ইনফেকশন তৈরি হবে। তো ক্রস থাকলে কি হবে, এটা যদি সোজা করে কাটা হয় উপরেরটা, তো একটু বাঁকা করে দিলে এখানে আর ময়েশ্চার জমে থাকবে না, এই জন্য বাঁকা করা। আর এদিকে কেন? তো মানুষের তো অভ্যাসের দাস হয়ে যায় মানুষ। তো স্পেশালি তুমি যদি একটু এমন সময় কাটিং করো যে সূর্য একেবারে মাথার উপর দিয়ে যায় না, তাহলে মাথা যদি হেলে থাকে, তাহলে এই জায়গাটা সরাসরি সানলাইটও পাবে না, এমন একটা ধারণা থেকে করা হয়। কিন্তু এটা খুব সিগনিফিকেন্ট কোনো কারণ নেই, বাঁকা করে দিতে হবে। সোজা কাটিং করলে কোনো সমস্যা নেই, কিন্তু সুবিধাটা হলো এই যে নিচের অংশটাতে, এই যে স্ল্যান্ট করে কাটিয়েছিলে, এখন এইখানে স্ল্যান্ট করে কাটার অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা লাগাতে সুবিধা, তারপরে ক্যাম্বিয়ামটাকে বেশি এক্সপোজ হলো, যেখান থেকে নতুন শেকড় গজাবে। তো এইভাবে যদি হয়, শেকড় গুলো তোমার এইভাবে প্যারালালি ডেভেলপ করতে পারে। এই ছোট ছোট জিনিসকে চিন্তা করে লোকেরা এইভাবে অভ্যস্ত হয়েছে। তো সূর্য ওই একটা সময়ে বছরের ওদিকে হেলে যায়, এদিকে হেলে গেলে এদিকে দেওয়া হতো। কখনোই এটা উত্তর দিকে সূর্য হেলে রান করে না। এই যে একটা ঘটনা ঘটে বছরের কোন সময়, কাটিং করছো সামারে, সামারে তো সূর্য যা আছে তাই মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপরও কাটিং তো কোনো কোনো গাছের ক্ষেত্রে শীতকালেও করা যাবে। এই জন্য আগে থেকেই ধারণা করে রাখা হয় যে এইভাবে অভ্যাস হয়ে গেলে আর ভুলটা হচ্ছে না, যে আমি তাহলে একটু উত্তর দিকে করে রাখবো। পূর্ব থেকে দক্ষিণ দিকে করলে ওই যে সূর্য তো তাকে আবার তার এই মাথাটার উপর দিয়ে একটা ডাইরেক্ট সানলাইট দিবে, তখন এখানে একটু ড্রাই আউট হবে। তো কম ড্রাই আউট কিভাবে করা যায়? তো আমি আগে দেখতাম ছোটবেলায় যে ফার্মাররা আবার এটার মধ্যে একটু গোবর টোবর দিয়ে একটু শুকনো, যাতে ফেলে ভেজা ভেজা থাকে, শুকিয়ে না যায়, এমন প্র্যাকটিস হতে করতো। এখন আর কেউ ওইগুলো করে না। এখন শেকড় গজানোকে ত্বরান্বিত করতে গিয়ে, যেমন আমি থিওরি ক্লাসে বলেছিলাম, there are some hormones that are responsible for initiation of roots. তো সেই হরমোন ট্রিটমেন্ট করা যায়, তখন আর এই এত কিছু চিন্তা করতে হয় না। কিন্তু চিন্তা করতে হবে যেটা, সেটা ওরিয়েন্টেশন অফ দ্য ব্রাঞ্চ, যে আমি ওই প্রক্সিমাল ব্রেনটা নিচে রাখতে পারছি কিনা, উপরে উল্টাপাল্টা হয়ে গেল কিনা। তো দেন ইট উইল বি এ রিয়েল ম্যাসাকার। তো ফার্মাররা এগুলো খুব কেয়ারফুলি করে। তো অনেক চারা করতে গেলে অনেকগুলো মনে করে করছ আছে, অনেকগুলো করছ। তো এমন যদি বান্ডেল তৈরি করে রাখা হয় যে হ্যাঁ আপসাইড থাকলো, ডাউনসাইড থাকলো, লাগানোর সময় আর কেউ ভুল করবে না, তখন আর এই ধরনের প্রক্সিমাল এন্ড ডিস্টাল এন্ডকে চিহ্নিত করার জন্য এমন সেপারেট কাট দেওয়ার দরকার নাই। সফট জায়গাতে বসিয়ে দিবে। সুতরাং এমন ঠেলাঠেলি করে মাটিতে বসাতে হবে যে চোকা হতে হবে? কিন্তু এমন হলে তো অনেক সুবিধা হচ্ছে, যে মাটিতে বসাতে সুবিধা, তারপরে ক্যাম্বিয়াম এক্সপোজ করছে, বেশি রুট ডেভেলপ করবে। এখন আমি হরমোন ট্রিটমেন্ট যদি করে দিই শাখাটাকে, দেন দিস আর নট ভেরি সিগনিফিকেন্ট, স্ট্রেট বসিয়ে দেওয়া যায়। তখন আমি কি করব, এই কাটিংটাকে আমি দুটা কাটিং করার চেষ্টা করব, কারণ আমার গাছ যত হবে ততই তো ব্যবসা। তখন আমি এটাকে মাঝখান দিয়ে কেটে, এই যে এতটুকু একটা নোড আমি নিচে দিব, একটা নোড উপরে দিব, এখান থেকে একটা চারা হয়ে গেল। তো কমার্শিয়ালাইজেশনের কথা চিন্তা করলে তখন আর এই সমস্ত ফ্যাশন ট্যাশনের দরকার নাই, কারণ এভরি সিঙ্গেল ইউনিটকে তুমি শুধু প্রক্সিমাল এন্ড ডিস্টাল এন্ডটা বুঝতে পারলে হইলো, আর হরমোন ট্রিট করে লাগিয়ে দাও, এতে দুটো গাছ হয়ে যাবে। তারপরে একদিন 50 টাকা করে একটা চারা বিক্রি করতে পারো, 10 টাকা করে করতে পারো, ডিপেন্ডিং অন দা প্ল্যান্ট।
টাইপ। তো এখানে আমি অবশ্যই এত ছোট কাটিং বড় কাটিং করব না। আমি যখন এটাকে কমার্সের চিন্তা করব যে একই শাখা থেকে আমি 2 গাছ তৈরি করে ফেলবো, তখন কত ছোট কাটিং হয়ে গেল। কিন্তু এলোমেলো যেন না হয়, উলট পালট যেন না হয়, প্রক্সিমাল এন্ড নিচের দিকে, ডিস্টাল এন্ড উপরের দিকে, ইফ ইট ইজ স্টেম কাটিং। আর যদি এটা রুট কাটিং করা হতো, রুট কাটিং সব গাছে করা হয় না, যে সমস্ত গাছের গোড়া থেকে সাকার বেশি বেশি ডেভেলপ করে ওই সমস্ত গাছ থেকে সুটেবল রুট কাটিং। তো রুটেরও তাই, রুট তো দূরে, স্যার স্টেম কাটিং কি তাহলে সব গাছে করা যায় নাকি স্যার এটা নির্দিষ্ট আছে? হ্যাঁ, না, এটা সুইটেবিলিটি দেখতে হবে যে আমার গাছের আকার আকৃতি কেমন প্রয়োজন, তার গাছ থেকে কত তাড়াতাড়ি শেকড় গজায়। সব গাছে তো শেকড় গজায় না কুইকলি, তখন তো লেয়ারিং করতে হয়। শেকড় গজানোর আরেকটা পদ্ধতি আছে, তো রুটিং এর আরেকটা রুটেজ বলেছিলাম না, রুটেজ মানে যে গাছের প্রপাগেশন করতে হবে শেকড় গজানোর মাধ্যমে, সেই প্রক্রিয়াগুলো হচ্ছে রুটেজ। রুটেজের মধ্যে আছে কাটিং, রুটেজের মধ্যে আছে লেয়ারিং। তো লেয়ারিং তো গাছের মধ্যে শাখা রেখে শেকড় গজাতে হবে। আমি আমাদের বাড়িতে তোমাদের নেক্সট টাইম দেখাবো যে কোন গাছে আমরা লেয়ারিং করছি, দেখাবো ছবি তুলে। আজকে গাছ সিলেক্ট করে রেখেছি যে নেক্সট ক্লাসে আমরা লেয়ারিং করে ছবি তুলে সেগুলি তোমাদের দেখাবো, এবং মেবি কাপল অফ মান্থস, 2 মাস 3 মাস পরে সেই লেয়ারিং কে কেটে গাছ অন্য জায়গায় লাগাবো। ইন অল দিস প্রসেস, যেহেতু আমার বাসায় অনেকেরই গাছ লাগানোর, গাছের বংশ বিস্তারের খুব আগ্রহ, সো উই হ্যাভ এ টিম দ্যাট আমরা হয়তো গাছ বানিয়ে আমাদের গ্রামের বাড়ি নিয়ে যাব। এবং তোমরা ওখান থেকে যদি সত্যি ইউ ওয়ান্ট টু স্টার্ট ডুইং সামথিং, ডু। যে টেকনিক্যাল সহযোগিতা দরকার, আই উইল বি গিভিং ইউ বেস্ট অফ মাই লাইফ, নো প্রবলেম। এবং এই যে 57-67 স্টুডেন্টস যদি সত্যি এমন পারদর্শী ব্যক্তি হয়ে যায় যে তাদের তত্ত্বাবধানে তাদের ফ্যামিলিতে যারা কাজকর্ম করতে এখনো পায় না, চাকরি বাকরি হয়তো করার সুযোগ সীমিত, they can earn good money in the family. What's the problem? অযথাই লজ্জার মধ্যে পড়ে বলা গাছ নিয়ে যাবো বিক্রি করতে, বাবা ছিল। No, you can be a very rich man, rich woman, just maintaining a nursery only. I tell you, this is really the fact. See, this is how rich they are. নার্সারির মালিকরা তুমি খুঁজেই পাবা না, একজন ম্যানেজার বসায় রাখছে, সেই সব কিছু করে, তাকে তো মাসের শেষে টাকা দিয়ে আসতে হয় বাসায় গিয়ে। স্যার এগুলোর জন্য স্যার হিউজ ইনভেস্টমেন্ট লাগে স্যার, আমরা ইনভেস্টমেন্ট করব কিভাবে? হিউজ ইনভেস্টমেন্ট লাগবে না, এটাই তো মাথা খারাপের পদ্ধতি। এটার মধ্যে কি ইনভেস্টমেন্ট লাগবে তোমার এই কাজ করতে? আরে তোমার আম্মুর কাছ থেকে একটা চাকু নিয়ে যেতে পারো আজকে, তুমি কিসের আবার গ্রাফটিং নাই, ওটা দিয়ে শুরু করো কাজ। স্যার লাগাবো কোন জায়গায় স্যার? জমি তো কোথায় জমি কম তোমার? কোথায় বাসা তোমার? স্যার ঢাকাতে। ঢাকা কোথায় তোমার বাসা? হ্যাঁ, এয়ারপোর্টের দিকে, দক্ষিণ খান। দক্ষিণ খান। তোমার কয় বিঘা জমি লাগে ঢাকায় বলো? স্যারদের তো ঢাকাই বড়। স্যার আমার তো মানে আইডিয়া নেই কতটুকু লাগবে, কতটুকু হলে ভালো হয়। হ্যাঁ, কিছুই লাগবে না, ইউ স্টার্ট। তুমি তোমাদের কি ফ্ল্যাট বাসা নাকি না? স্যার গাছ একটা কিনে লাগিয়ে দিলে তো হচ্ছে। তোমার বাড়ির আঙ্গিনায় জায়গা আছে নাকি তোমরা বিল্ডিং এর কোনো ফ্ল্যাটে থাকো? স্যার ফ্ল্যাট। ফ্ল্যাটের মধ্যে বারান্দা আছে? জি স্যার। স্যার বারান্দায় করা আছে, আম্মু প্ল্যান করে রাখছে, বাট মানে বড় পরিসরে করতে হলে তো স্যার আরো জায়গা লাগবে। না, বড় পরিসর তো পরে করবে। তুমি 10টা গাছ বানাও দেখি, তারপর তোমার জন্য আমি জায়গা বের করে দিচ্ছি। বলো মোল্লাটেক। মোল্লাটেকের দিকে না স্যার, আরো ভিতরের দিকে স্যার, হলান ভিতরের দিকে। নো প্রবলেম। তুমি স্টার্ট উইথ ইউজিং এ সিঙ্গেল প্ল্যান্ট, একটা গাছ বানাও দেখি। তারপর ব্যবসা করতে চাইলে ব্যবসার পুরো প্রোটোকলই তো শিখবা বলেই তো কৃষি শিখতে আসছো। আগ্রহ থাকলে শিখবে কি করে? শিখবে পসিবল, ইউ হায়ার এ ল্যান্ড। কারণ যত ভাগে জমি লাগে আমি তোমাকে বলে দিলাম ব্যবসা করতে চাইলে। থ্যাংক ইউ Surely. There are people asking every day, আমার জায়গা পড়ে রয়েছে স্যার, একটু হেল্প করেন। কিছুই করতে পারি না, কি করতে চান? জায়গাটা পড়ে রয়েছে, হোক নাই। তুমি কাজ করতে চাইলে জায়গা পেয়ে যাবা। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর কে যেন কোশ্চেন করছিল আমাকে?
স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার মরিচ গাছে কি কোনো কলম করা যায়? মরিচ জি স্যার। কি বলে, মরিচ ভ্যারাইটি আছে যেগুলো পেরিনিয়াল, যে অনেক বছর বেঁচে থাকে, সেখানে সেখানে পসিবল। আর অ্যানুয়ালি যেটা চাষ করা হচ্ছে সেটা তো দরকার নেই। স্যার করছিলাম স্যার, হয় না স্যার। হয় না, স্যার মারা যায় স্যার, হয় না। না স্যার 3-4টা গাছে করছিলাম, হয় না স্যার, কলমটা মারা যায়। আচ্ছা, জোর কলম করছিলাম স্যার। কি ভ্যারাইটির মরিচ? স্যার আমি স্যার ক্যাপসিকামের সাথে হচ্ছে কালো মরিচের যেটা মানে স্যার মানে জোর কলম দিছিলাম, হয় না স্যার। ও এটা, তাহলে কলম তো তুমি, কলম তো অনেক রকমের, শাখা কলম যেটা আমরা করছি আজকে জি এটা হলো স্টেম কাটিং, আর জোর কলম হচ্ছে গ্রাফটিং। গ্রাফটিং এর জন্য তো ওই ভ্যারাইটির সাথে ভ্যারাইটির তোমার ইউনিয়ন হওয়ার যে সামঞ্জস্যতা, কম্পিটিবিলিটি থাকতে হবে। আমরা উইল গো ফর দোজ ক্লাসেস। তো বুঝতে পারছো এটা, যে জোড়া লাগাবে দুই গাছের মধ্যে তো আগে একটা ফ্রেন্ডশিপ থাকতে হবে। হ্যাঁ, বুঝছো না? তো ফ্রেন্ডশিপ না থাকলে দে ক্যানট বি ইউনাইটেড, আর তুমি জোড়া লাগাইতে পারো না। তো আমি বন্ধু বানাই দিতে পারবো না দুইজনকে। দে মাস্ট বি উইলিং টু বিকাম ফ্রেন্ডস। বুঝছো না? জি স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আমি যেটা বলছিলাম সেটা হলো যে স্টেম কাটিং এর ক্ষেত্রে কি দাঁড়ালো, প্রক্সিমাল এন্ড উপরের দিকে থাকবে নাকি নিচে থাকবে? প্রক্সিমাল থাকবে স্টেম কাটিং সেট করার সময় রুটিং মিডিয়াতে। ওরা মাটি, একটা লুজ মাটি তৈরি করে সেখানে বসাতে হবে তো কাটিংটাকে। স্যার নিচের দিকে প্রক্সিমাল স্যার, এন্ডটা কোন দিকে প্রক্সিমাল দিব? স্যার নিচের দিকে। তাহলে শাখা কলমের ক্ষেত্রে তাই, যদি শেকড় কলম করা হয়, শেকড় থেকে কাটিং করা হয়, তখন তার ডিস্টাল এন্ড কোন দিকে যাবে? মাটিতে যখন প্রেস করব, ডিস্টেন্স তার উপরের দিকে না স্যার? রুট থেকে যদি কাটিং করা হয় এত শাখা কলম। আর যদি আমি শেকড় থেকে কাটিং করি, শেকড়ের ডিস্টাল এন্ড কোন দিকে যাবে? উপরের দিকে থাকবে না নিচের দিকে যাবে? স্যার নিচের দিকে। স্যার নিচের দিকে স্যার, মানে নিচের গভীরে দিকে স্যার। যাবে। হ্যাঁ, কারণ তার গাছের মধ্যে যে সহজাত যে ওরিয়েন্টেশন, তাই না, সেভাবেই রাখতে হবে। কারণ ডিস্টালিনটা শেকড়ের নিচের দিকেই থাকে, কারণ এটা জিওট্রফি। দুটো ফ্যাক্টর আছে, তাহলে একটা হলো ফটোট্রফি, আলোর দিকে আকর্ষণ, শাখার আকর্ষণ হলো আলোর দিকে, তো শাখার মাথাটা আলোর দিকে রাখতে হবে। আর শেকড় হচ্ছে জিওট্রফি, অন্ধকারের দিকে, মাটির দিকে তার আকর্ষণ, কারণ সে তার কাজ হলো নিচে গিয়ে নিউট্রিয়েন্ট কালেকশন করবে। আর শাখা কি করবে? উপরের দিকে বেড়ে চলবে, পাতা পল্লব দিবে। এই ওরিয়েন্টেশনটাকে তোমার মেনটেন করতে হবে। এই জন্য শাখার উপরের অংশ উপরের দিকে থাকবে, আর শেকড়ের নিচের অংশ যেহেতু অন্ধকারের দিকে যেতে সে আগ্রহী, to get into the soil, dark is preferred, soil is preferred, air is preferred by the stem, soil is preferred by the root. তাহলে তার distal entry নিচের দিকে দিতে হবে, so that the orientation of the plant remains as normal. এখন একটু গোড়ার দিকে আসি। যে কোনো শাখাতে কি তুমি কাটিং করে ফেলবে নাকি শাখাটা সিলেকশন করবে? স্যার একটা প্রশ্ন ছিল। আমার প্রশ্ন উত্তর দাও। যে কোনো শাখাতে কি কাটিং করে ফেলবে? ডেফিনেটলি না। ইউ সিলেক্ট এ প্ল্যান্ট হুইচ ইজ হেলদি, ডিজিজ ফ্রি, নাহলে তো ডিজিজ সহিত প্রপাগেশন হবে। তারপরে যে শাখা থেকে নিবে, এই শাখাটা সূর্যের আলোতে ভালোভাবে বেড়ে উঠছে এমন শাখা নিতে হবে, এবং যদি সম্ভব হয় হরাইজন্টালি গ্রোয়িং ব্রাঞ্চ নিবে। এভাবে তাহলে ওই শাখাতে সঞ্চিত খাবার বেশি থাকবে। এই কিছু সিলেকশন ক্রাইটেরিয়া। কোন সময়ে কাটিং করবে? ওই গাছটা যখন নতুন পাতা পল্লব দেওয়ার মতো উপযোগী থাকবে, গাছটা ঘুমোচ্ছে আর তাহলে উঠ, এটা ভালো হবে, নাকি সে জেগে আছে তখন তাকে নিয়ে কাজে যাওয়া সহজ হবে? গাছেরও এমন রেস্টিং ফেজ আছে, রেস্টিং ফেজে স্টেম কাটিং করা যাবে না। রেস্টিং ফেজ যখন ব্রেক করবে, তো নর্মালি আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রিগুলিতে তোমার
এই যে বসন্তের সাথে সাথে এই গাছের মধ্যে নতুন পাতা পল্লবের বৃদ্ধি শুরু হয়ে যায়, মনসুনের সাথে সাথে বৃষ্টিপাতের শুরুতে এই দেখো এখন নতুন বৃষ্টি, নতুন উদ্যমে আবার গাছের বৃদ্ধি শুরু হয়ে গেছে। শীত প্রধান দেশে শীত চলে যাওয়ার পরপরই দেখবে আবার গাছে নতুন করে পাতা। তো গাছ যখন তার অ্যাক্টিভ গ্রোথ কন্ডিশনের দিকে যেতে শুরু করবে তখন তোমার এই গাছের প্রপাগেশন করার সবচেয়ে ভালো সময়। ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য প্ল্যান্ট তোমাকে দেখতে হবে কোন বছরের কোন সময়টাতে সে সবচেয়ে ভালো অবস্থায় থাকে, তার আগে আগে কাটিং করার সময়, যাতে করে নতুন শুট ডেভেলপ করে, নতুন রুট ডেভেলপ করে। হায়ার দ্য টেম্পারেচার গাছের সেল ডিভিশন বেশি হয়। তো নর্মালি সামার is very good time for most of the plants in Bangladesh to be propagated. এখনই ভালো সময় স্টেম কাটিং করার। বাড়ির আঙ্গিনায় লেবুর গাছ লাগাও কাটিং করে, বাড়ির আঙ্গিনায় যে গাছ তুমি পছন্দ করো শুনে নিবে আমার কাছে। তো আমরা যদি এখন একটা অর্নামেন্টাল গাছের কাটিং করতে পারি, করে ফেলা, প্রত্যেকে বুগেনভিলে লাগাই ফেলো একখানা। তারপরে আমি আরো কয়েকটা ফ্রুটের নাম বলে দিব, যদি কারো লেবু থাকে লেবু কাটিং করে ফেলো। ওই লেবুতেই ভেরি ইজিলি করা যায় একই রকম। তবে কাগজি লেবু হলে এটা লেয়ারিং করতে পারলে ভালো হবে আরো। আজকে আমি এখানেই থামবো। কে যেন কোশ্চেন করতে চাইলে বলো কোশ্চেনটা। স্যার যখন কাটিং করা হয় তখন স্যার ডিস্টাল এন্ড উপরে আর স্যার প্রক্সিমাল এন্ড নিচের দিকে থাকে, তাহলে স্যার যখন আমরা লাগাবো তাহলে কি স্যার এটা উল্টা করে লাগাবো? কারণ ডিস্টাল না 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 এভাবেই লাগাবে, একই ওরিয়েন্টেশন লাগাবে। প্রক্সিমাল এন্ড নিচের দিকেই রাখবে, ডিস্টাল এন্ড উপরে যাবে স্টেম কাটিং। তাহলে স্যার মাটির ভিতরে যেটা যাচ্ছে তাহলে স্যার এটা ডিস্টাল এন্ড মানে কিভাবে যাচ্ছে তাহলে স্যার, মানে রুটের ক্ষেত্রে স্যার? রুটটা তো এইভাবে ছিল, মনে করে একটা রুট, হ্যাঁ, তো রুটের শেকড়টা তো ডিস্টাল নিচের দিকেই তো ছিল। এটাকে তুলে আবার মাটিতে লাগাবে, কারণ ওই শেকড়ের অংশ থেকে আবার চারা গজাবে, শুট গজাবে, অ্যাডভেন্টিসিয়াস শুট গজাবে। যেমন তোমার স্টেম কাটিং এর ক্ষেত্রে এটার মধ্যে তো আর শেকড় ছিল না, শেকড় এই ডিস্টাল লাইন থেকেই তোমার অ্যাডভেন্টিসিয়াস বার্ড অবস্থা, যেখানে অ্যাডভেন্টিসিয়াস রুট ডেভেলপ করবে। তো সিমিলারলি রুট থেকে অ্যাডভেন্টিসিয়াস শুট ডেভেলপ করবে। তো রুটটা যেমন ছিল সেভাবেই যাতে থাকে। এভাবে গাছের মধ্যে রুটটা ছিল বা এইভাবে ছিল, তাহলে তুমি বসাবো ঠিক এভাবে কেটে নিয়ে, তো ওই মাথাটা যেভাবে ছিল এইভাবে মাটি দিয়ে বসিয়ে দিতে হবে, যাতে করে এখান থেকে শেকড় গুলো যেমন আবার বৃদ্ধি পাবে, নতুন একটা শুট যেন রাইট ডিরেকশনে আলোর দিকে বেরিয়ে আসতে পারে। দ্যাট ইজ দ্য পারপাস। জি স্যার। আই হোপ ইট ইজ প্রিটি ক্লিয়ার। আমি আর কয়েকটা টুলস দেখাচ্ছি যেটা আমার বাসায় গার্ডেনিং এর জন্য আমরা সময় সময় ব্যবহার করি। তো দুটো হয়ে গেল। One is called grafting knife. The second is called pruning shear. এটার একটা সিমিলার একটা যন্ত্র আছে, একটু ডিফারেন্ট, সেটাকে বলে সিকেটিয়ার। আমি সিকেটিয়ার সংগ্রহ করতে পারলে দেখাবো। আমার ওটা ছিল পুরাতন, সেটি কোথায় আছে আমি এখন জানি না, না থাকলেও ছবি দেখাবো নেক্সট ডেতে। তারপরে গাছের চারা তোলার জন্য বিভিন্ন রকম ছোট ছোট টুলস ব্যবহার করা হয়। যেমন এমন একটা ছোট টুলস আছে, ঘুরি ঘুরি দেখাচ্ছি। এটাকে হ্যান্ডেল এভাবে করে গাছের চারা আপরুট করা যায়, সয়েল মিক্স ডেভেলপ করা যায়, পটের মধ্যে তোলা যায়, ইত্যাদি ইত্যাদি কাজ করার জন্য এটাকে বলে ট্রয়েল, TROWEL, ট্রয়েল। তারপরে মাটি লুজ করে দেওয়ার জন্য, মালচিং করার জন্য এমন একটা যন্ত্র আছে, ছোট হ্যান্ডি টুলস। এটা মিশাতে পারো সয়েল এন্ড কম্পোস্ট, দিস এন্ড দ্যাট, বা গাছের একটু চারাও তোলা যায়, মাটিকে লুজ করে দেওয়া যায়। তারপরে তোমার ছোট একটা উইডিং করার জন্য এটাকে রেক বলা হয়, হ্যান্ড রেক। ইউনিভার্সিটিতে আরো অনেক টুলস আছে, দেখবে তোমরা। এটা একটা রেকিং। এগুলো এই একত্রে একটা প্যাকেটে কিনতে পাওয়া যায়, থ্রেডিং টুগেদার। এটা একটা হ্যান্ডি টুলস। তাহলে এক সেট হলো নাইফ, প্রুনিং শেয়ার, এগুলো একই রকমের কাজে লাগবে, যে একটা শাখা কেটে নিয়ে আসলে এটাকে একটু আরো ছোটখাটো করলে, জোড়া লাগালে ইত্যাদির জন্য। এখানে যেমন একেবারে ছোট পরিসরের একটা ট্রয়েল, এর চেয়ে একটু মিডিয়াম সাইজের ট্রয়েল আছে। যদি একটু বড় পটে কাজ করতে চাও, বড় গাছ তুলতে চাও, আপরুট করতে চাও, মাটি সহ তুলে নিয়ে আরেক জায়গায় লাগাতে চাও, এগুলো। আরো বড় ধরনের ট্রয়েল আছে,
like that. If you want to use it, একটু দূর থেকে দেখাচ্ছি। তো নানাবিধ যন্ত্রপাতি পাওয়া যায়, তা আমরা এগুলো হ্যান্ডি টুলস ইন ইউর লিটল গার্ডেন, তুমি এদেরকে ব্যবহার করতে পারো। ইভেন এগুলো ছাড়াও কাজ করা যায়। ওই ট্রয়েলের কাজ, ছোট একটা কন্নি, এটাকে কনি বলে, ওই যে রাজমিস্ত্রিরা কাজ করে, এটা দিয়েও তুমি ছোটখাটো কাজ করতে পারো। স্যার ট্রয়েল আর শোভেল কি এক? কোনটা স্যার ট্রয়েল আর শোভেল স্যার? না 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 না, ট্রয়েল হলো হ্যান্ডি জিনিস, আর শোভেল তো হলো যেটাকে বাংলায় বলে শাবল। তো শাবলটা, শোভেল আবার বিভিন্ন ধরনের শোভেল আছে, যেমন ওই যে ট্রাকের মধ্যে বালি টালি তুলে দেখো না কিভাবে হাতলওয়ালা, এটাও শোভেল। মাটিকে খনন করার জন্য বিভিন্ন ধরনের শোভেল আছে। তো যা যে কোনো জিনিস দিয়ে কাজ করা যায়। আমি ধীরে ধীরে আরো টুলস ছবি দেখাবো, যেগুলো আমার কাছে এখানে নেই, কিন্তু কিছু টুলস দেখা হলো আর কি আজকে। আর উইথ দিস লিটল অ্যাসপিরেশন, যারা নাকি এখন পর্যন্ত ধৈর্য ধরে আমার কথা শুনছে, তারা যদি একটা গাছ আগে প্রপাগেট করতে পারে, তাহলে আমার ভালো ছাত্র হয়ে যাবে, ছাত্রী হয়ে যাবে। ওয়াই নট ইউ প্রপাগেট? একটা ছোট্ট সফটউড কাটিং করা যায়। এই যে কলিয়াস বা কৈলাস আছে, অনেক অনেক গাছ আছে, একটু পাতা কেটে লাগাই রাখলে একটা চারা হয়। ডু সামথিং এট হোম। আর ইউনিভার্সিটি আসলেও বলো। স্যার কাটিং গ্রাফটিং এগুলোর জন্য উপযুক্ত সময় কোনটা? হ্যাঁ, কাটিং গ্রাফটিং ক্লাস করবো তো আমরা। মানে আপনি যে বললেন প্রপাগেশন বা এই টাইপের যে ক্লাস স্যার পড়ালেন, এটা স্যার উপযুক্ত সময় কোনটা? মানে বছরে কোন সময় আমরা এটা করতে পারবো? এই যে কাটিং করার জন্য এখনই বেস্ট সময়। মোস্ট অফ দা প্ল্যান্টস এর প্রপাগেট করার এখনই ভালো সময়। এবং আমার বাসায় আজকে তোমার এই যে সবগুলো বোগেনভিলিয়া যেগুলো দেখালাম, এগুলো নিয়ে কাটিং বসাবো। এবং অ্যাটলিস্ট আমার এখান থেকে এই কয়টা শাখা থেকে 10টা গাছ হওয়ার আশা করি। তাহলে দারুণ হবে না? একজনকে একটা ছোট একটা উপহার দিয়ে দাও, একটা গাছ আসলে বেড়াতে, বাড়ির স্যার কাগজি লেবু লেয়ারিং করা হয় কেন স্যার? কাগজি লেবু একটু সাই রুটিন, যে সমস্ত গাছে শেকড় গজাতে কাটিং থেকে দেরি হয়, তো সেখানে তাকে সহযোগিতা করার জন্য মাতৃগাছেই শাখাটা রেখে শেকড় গজাতে হয়। এ হলো ব্যাপার। বাট কাগজি লেবু তো কাটিং করা যায়, যেহেতু হরমোন ব্যবহার করা হয়ে যাবে তাড়াতাড়ি, না হলে লেয়ারিং করবে। এ হলো ব্যাপার। স্যার তাহলে কি স্যার সিডলেস লেবু যেটা আছে স্যার, ওইটা কি স্যার করা যাবে কাটিং? হ্যাঁ, সিডলেস লেবু, হ্যাঁ, সাধারণ লেবু যেগুলো, অন্যান্য যেগুলো এলাচি লেবু, তারপরে অন্যান্য লেবু, এগুলো সহজেই কাটিং করে করা যাবে। করে ফেলো কিছু একটা। এভরিওয়ান ডু সাম কাটিং। ঠিক আছে? জি স্যার। यस। নেতা কই? স্যার মাইমিন সিং স্যার। আচ্ছা, জুনায়েদ নাকি? জি স্যার, জুনায়েদ স্যার। ওকে, মামি সিং এর লোকদের তো অনেক সুবিধা। জি স্যার। ইউনিভার্সিটি তো সবসময় মনে করায় দেয় আমি শিল্পী, তাই না? সবাই তো বলে ইউনিভার্সিটি, হ্যাঁ বলতে থাকে না গাড়িওয়ালারা, রিক্সাওয়ালারা, তো মনে করায় দেয়। তো মনে করতে ভুলবে না। তো তোমার হাতে এমন একটা মনে করার মতো সিম্পটম রেখে দাও, একটা ভালো চাকু কিনে ফেলো আগে। ঠিক আছে জোনায়েদ? আর তোমরা নিজেরা একে অপরের সাথে যোগাযোগ করো কিভাবে ইউ ক্যান হ্যাভ সাম সর্ট অফ কমিউনিকেশন উইথ ওয়ান অ্যানাদার, যে আমরা একটা টিম বিল্ডিং করে ফেলতেছি কিন্তু দিনে দিনে। প্রত্যেকের কাছে তো হার্টম্যান কেস্টারের একটা সফট কপি বই আছে। ফ্লিপ দ্য বুক এগেইন, সি সাম ডায়াগ্রামস and read something about stem cutting. এখন তোমার এগুলো খাতাতে কিছু লিখতে হবে, কিভাবে খাতা লেখা শুরু করবে আমি জানি না, বাট লিখে ফেলবে, কিছু পড়াশোনা করতে হবে, লিখবে। আই স্টপ ফর টুডে। তাহলে কিছু টুলস হলো, আরো টুলস আমরা দেখাবো। প্রপাগেশনের একটা টেকনিক নিয়ে আলাপ করলাম, স্টেম কাটিং, কিছু কথা হলো রুট কাটিং কিভাবে করা যেতে পারে, সিমিলার জিনিস। তাহলে লিফ কাটিং তো আরো সহজ, লিফ বসিয়ে দেবে। সব গাছ থেকে লিফ কাটিং করা যায় না, লিস্ট আপ করে ফেলবে যে কোন কোন গাছগুলো থেকে সহজে লিফ কাটিং করা যায়। লিফ কাটিং করতে বলে তো অনেক লিফ, কত পাতা গাছের, এক পাতা থেকে যদি গাছ পাওয়া যায় কত মজার না? আবার সেখান থেকে যদি টাকা আর্ন করার সুযোগ থাকে, উই নিড মানি এভরিওয়ান। কেন আমি অপরচুনিটি বলছি, তোমার পরিবারে কেউ না কেউ আছে অলস বসে আছে, চাকরি পায় না, একটা সুতা ধরে খালি খায় আর ঘুমায়।
তার সাথে ব্যবসা করে শুরু করো যে আমি তোর সব শিখাই দিব, ভাব ধরো আই নো এভরিথিং, না জানলে স্যারকে ফোন দিবা সোজা, ভাই আমার সাথে তোমার শেয়ার করতে হবে, then you will have pocket money. One day you will be a very rich person. I tell you, yes, possible. এই ক্লাস থেকে একজনও যদি বণিক বেরিয়ে যায় যে বিলিয়নিয়ার হয়ে গেছে বা গাছ দিচ্ছে, কেমন হবে? সিরিয়াস না? ইটস পসিবল। এবং একেবারে যে নাকি ওই বাসা থেকে বেরোবে না, কোনদিন চাকরি বাকরি করবে না, আর কোনদিন ক্লাসেও যাবে না, এমন লোক তো বিলিয়নিয়ার হতে পারবে। যে কোনো কারণে যা হার ভালো লাগলো না, এই করোনা থামে না, কোনদিন ইউনিভার্সিটি যাবো না, ডিগ্রিও নিব না, কিন্তু শিখতে থাকো। হোয়াট? Only one good thing, plan propagation. Make million plans. Have margin of 1 টাকা per plan. You are millionaire. খরচ বাদে 1 টাকা লাভ। 1 লক্ষ গাছ বানাইতে পারছো, বিক্রি করতে পারছো। কি চ্যালেঞ্জ? টেক এ চ্যালেঞ্জ। লেখাপড়া কি ওই কি এত টাকা জোগাড় করা যায়? সত্যি করা যায় না। টাকা জোগাড় করতে করতেই টাকা শেষ। স্যার একটা প্রশ্ন ছিল প্লিজ। আচ্ছা স্যার, এই যে আমরা তো স্যার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে হচ্ছে যে মাছের বৃদ্ধি সাধন করছে, তারপরে হচ্ছে যে মানে জিবেরেলিন হরমোন যেটা স্যার বৃদ্ধি বয়স হরমোন। স্যার আমরা সাধারণত যে নরমালি দেখি যে স্যার একটা গাছ বৃদ্ধি পাইতে মানে বড় আর মোটা তাজা হইতে 15 থেকে 20 বছর বা 25 থেকে 30 বছর সময় নেয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে স্যার এটা স্যার 5 থেকে 10 বছরের মধ্যে সেই মানে 25 থেকে 30 বছরে মানে 5 থেকে 10 বছরের মধ্যেই এটা কি স্যার মানে যেভাবে 25-30 বছর লাগে সেটা করা যায় না? বা এটা নিয়ে কি স্যার গবেষণা কি হচ্ছে? হ্যাঁ, সারা পৃথিবী অনেক রকমের গবেষণা হচ্ছে, তবে সকল গবেষণা যে তোমার আমার ইকোনমিতে খুব ব্যবসা করে ফেলবে তা নয় ব্যাপারটা। একটা হলো ফান্ডামেন্টাল রিসার্চ ইজ ওয়ান গুড থিং, আর হলো অ্যাপ্লাইড রিসার্চ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অনেক কাজ এখনো ফান্ডামেন্টাল রিসার্চের মধ্যে আছে, বেশ কিছু কাজ অ্যাপ্লাইড রিসার্চের দিকে গেছে। তো এখন যে মনে করেন নতুন ভ্যারাইটি তৈরি করার একটা কাজ যেভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজিকে ব্যবহার করে করার সুযোগ আছে, সেটা প্রচলিত ব্রিডিং পদ্ধতিতে এটা সম্ভব নয়। আমার সুযোগ ছিল, হয়তো ক্লাসে বলেছি যে আই এম এ জেনেটিক ইঞ্জিনিয়ার মাইসেলফ। I did my PhD in this area, I did my postdoc in this area. কিন্তু এটার জন্য যে ধরনের রোবাস্ট অ্যারেঞ্জমেন্ট থাকা দরকার একটা সিস্টেমের, এর আগে ব্যবহারগুলি ব্যবহার করা হয়নি। মনে করো তোমার জামা আছে 5টা অলরেডি, এগুলি পরনি, তাহলে আরো একটা এক্সপেন্সিভ জামা কেনাটা ঠিক এই মুহূর্তে? যেটা সেটা কাজে লাগাও, তাই না? আমরা অনেক জিনিসই যেগুলো আমাদের হাতের কাছে এভেলেবল আছে এগুলো এই কৌশলগুলি ব্যবহার করতে পারিনি, বাট সাম পিপল মে স্টার্ট সামথিং নিউ, কোনো সমস্যা নেই, অনেক সুযোগ আছে। তো দিস ইজ এ ডিফারেন্ট টপিক। তুমি যদি এই ব্যাপারে আরো বেশি আগ্রহী হও, ডেফিনেটলি উই ক্যান ডিসকাস ফার্দার। আমার এই ক্লাসের বাইরেও তো আগেও তো বলেছিলাম, কেউ যদি আমার সাথে কথা বলতে হয় আমরা উই ক্যান সেট আপ এ জুম মিটিং এনি টাইম। এটা নিয়ে স্যার রিসার্চ হয়েছে তো স্যার, দেখছিলাম 2014 সালে কিছু জার্নাল। হ্যাঁ, এটা কনস্ট্যান্ট রিসার্চ চলছে। হ্যাঁ, এগুলো মজার মজার অনেক কাজ এগোচ্ছে, কিন্তু সেগুলো আমাদের তো ইকোনমিতে ভূমিকা রাখার জন্য যে ধরনের প্রণোদনা থাকা দরকার বিভিন্ন সিস্টেমে, যারা এগুলোকে নিয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, তারা খালি পেপার পাবলিশ করতে থাকলে তো আর হচ্ছে না। এই ধরনের নানাবিধ প্রবলেম আছে, দৃষ্টিভঙ্গির সমস্যা আছে, কমিটমেন্টের অভাব আছে। তো তোমার এই যে আগ্রহ উদ্দীপনা, এটাকে তুমি ধরে রাখো, ইউ উইল ডু ইয়োরসেলফ সামথিং। এভাবে করেই আমাদেরকে আগাতে হবে, হতাশ হলে চলবে না আর কি, যে আমরা খুব গরিব দেশ তাই এগুলো হবে না। নো 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 নো, অনেক গরিব দেশ থেকে অনেক বড় বড় টেকনোলজির সৃষ্টি হয়েছে, এবং তুমি একসময় গরিব দেশে থাকতে হবে কেন, উন্নত দেশে উন্নত কাজ করার সুযোগও পেতে পারো, বা এই দেশের লোকেরাও কি বসে থাকবে? দিনে দিনে উন্নতি হচ্ছে। আমরা আরো ভালো লোক হলে, আমাদের নীতি নির্ধারকরা আরো ভালো ভূমিকা রাখলে আমাদের আরো অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পেত। সেগুলো তো সমস্যা থাকবেই। এই বয়সে তো এলোমেলো মন খারাপ হয়ে যাবে, খারাপ হওয়ার কিছু নেই। কিপ আপ দ্য গুড ওয়ার্কস, ঠিক আছে? Is that all right?
জি স্যার। স্যার আমাদের কি খাতা কিনতে হবে মানে প্র্যাকটিক্যাল খাতা লেখার জন্য? হ্যাঁ, আমি একটু সময় দিচ্ছি, সপ্তাহ দুয়েক যাক, যদি আমরা একটু সিগন্যাল পেয়ে যাই যে ইউনিভার্সিটিতে চলে যাব তাড়াতাড়ি, তখন তো একটা নতুন এনভায়রনমেন্টে সবাই একে অপরের সাথে কোঅপারেট করে করতে পারবে। আর যদি এখন কাজ শুরু করো, তাহলে আমি বলবো যে এমন খাতা কিনে ফেলো যেখানে ওই যে লুজ শিটকে বেঁধে দিয়ে দেওয়া যায়, লাইন করাই। নন বাইন্ডিং খাতাগুলো। হ্যাঁ, তাহলে হলো কি যে তোমার খাতার সাইজ নিয়ে আর দুশ্চিন্তা করতে হলো না যে 150 পৃষ্ঠার খাতা কিনবে নাকি 100 পৃষ্ঠার 96 পেজের খাতা কিনবে। as long as you need use the sheets, হ্যাঁ, এভাবেও পসিবল। ঠিক আছে স্যার, সিলেবাসটা দিয়ে দিলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের একটু শেয়ার করে দিব যে হোয়াট ইজ দ্য সিলেবাস। আমরা আজকে দুটো অ্যাসাইনমেন্ট করলাম, স্টাডি অন দ্য টুলস লিটল বিট। তাহলে আমি বলেছি এগুলো কি করতে, আপলোড করতে, মাল্টি মিক্স আপ করতে, এদের ট্রায়াল জাতীয় জিনিসগুলো কাজ করা হয়, কাটিং করার জন্য একটা টুলস, প্রুনিং শেয়ারের মতো আরেকটা জিনিস আছে কাছাকাছি, সেটাকে বলা হচ্ছে সিকেটিআর, এটাকে সেকশন করার জন্য গাছের শাখা প্রশাখা। There are other tools. Step by step we will discuss on this. আগামী ক্লাসে আমরা লেয়ারিং করব একটা গাছে। আমার বাসায় একটা অত্যন্ত ভালো জাতের একটা জাম গাছ ছিল, এই গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়িটা আবার নতুন ভাবে রিকনস্ট্রাকশনের প্ল্যান চলছে। আমাদের ওখানে একটা 4 তলা বাড়ি আছে, ওটাকে ভেঙে এখন আমাদের 10 স্টোরি বিল্ডিং করার একটা প্ল্যান আছে, যার জন্য ওই গাছটা সব চলে যাবে। কারণ ওই বাড়িটা ছোট যে বাড়ি, অ্যারাউন্ড লাইক 3 কাঠা কভার করে অনলি, অথচ আমাদের জায়গাটা 12 কাঠা। তো এইটাকে রেখে এত বড় স্থাপনা আলাদা না করাই বুদ্ধিমানের হবে। সো উই নিড টু রিঅ্যারেঞ্জ। তা আমাদের গাছগাছালি অনেক কাটা পড়ে যাবে। এই গাছগুলো যেগুলো ভালো কোয়ালিটির গাছ, এগুলো প্রপাগেট করে আমরা মাল্টিপ্লাই করবো এবং তার রিয়েল লাইফ ডকুমেন্টেশন আমরা রাখবো, তোমরাও ফলো করবে। এই যে তোমাদের কাটিং গুলো কিন্তু আমার হাতে নিয়ে নিয়েছি, যত ছোটই হোক, এটা আমি ছোট ছোট পটের মধ্যে আমার বাসায় একজনকে দিয়ে দিব, তারা এগুলো লাগাবে এবং one day this will be all different individual plants। এবং গাছটাও নেওয়া হয়েছে আমার বাড়ির পোর্টস থেকে, সিঁড়ি রুমের উপরে আমাদের একটা বাগানবিলাসের গাছ আছে, সেখান থেকে নিয়েছি। এগুলো তুমি যে কৃষিবিদ তার একটা নমুনা কিন্তু তোমার বাড়িতে থাকা দরকার। স্টার্ট টুডে, ওকে? ঠিক আছে? ইয়েস স্যার। জি স্যার। আমি আজকে শেষ করছি। আই উইশ ইউ অল দ্য বেস্ট। এবং যত কোশ্চেন মনের মধ্যে আসে লিখে ফেলবে। We must answer those questions. If we don't know, then we do the research to find out the answers. This is the way it is. জানি না, জানতে পারার কৌশলটা শেখানোর জন্যই তোমাদেরকে ডাকা হয়েছে কৃষিবিদ হওয়া। অনেক সমস্যা আছে যেগুলো উত্তর মানুষ জানে না, বের করবে, গবেষণা করবে। এই প্রপাগেশনের উপরে অনেক রিসার্চ হয়, অনেকে এমএস করছে, পিএইচডি করছে, টিস্যু কালচারের উপরে করছেন। তোমাদেরকে টিস্যু কালচারের উপরে প্রফেসর রব্বানী স্যার ক্লাস নিয়েছিলেন থিওরিতে? শ্রমিক, শুনছো আমাকে? টিস্যু কালচারের উপর তোমাদেরকে থিওরি ক্লাস হয়েছিল? শ্রমিক, শুনতে পাচ্ছ? জি স্যার। ক্লাস তোমাদেরকে ক্লাস হয়েছে টিস্যু কালচারের উপরে? স্যার মাইক্রো প্রপাগেশন পড়াইছেন স্যার রাব্বানি স্যার। আচ্ছা, তো ঠিক আছে। তো হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন ইন আওয়ার ডিপার্টমেন্ট যিনি মাইক্রো প্রপাগেশনের উপরে পিএইচডি করেছিলেন। উই ডিড ফ্রম দ্য সেম ইউনিভার্সিটি এবং সেম ল্যাবরেটরি আমিও রিসার্চ করেছি। তো যার জন্য আইনো একটা ধারণা হয়ে গেছে টিস্যু কালচার। তো টিস্যু কালচারের মধ্যেও কিন্তু কাটিং করতে হয়। যে একটা ছোট চারা ছিল, ওখান থেকে একটা সেকশন করে করে যেটাকে সাব কালচার বলা হয়। তো কাটিং উইল বি ভেরি সিম্পল। কাটিং ইজ অলওয়েজ বি ভেরি ভেরি মডার্ন। কারণ প্ল্যান্ট প্রপাগেশনের সবচেয়ে কাটিং এজ টেকনোলজিটাই হলো টিস্যু কালচার টেকনিক। তো টিস্যুকে কাট করছো, টিস্যুকে সেপারেট করে নিচ্ছ, আইসোলেট করে নিচ্ছ, একটা সিঙ্গেল সেল থেকে একটা গাছ পেয়ে যাচ্ছ। কত কোটি কোটি গাছ তৈরি করা যায় অল্প সময়ে টিস্যু কালচার ল্যাবরেটরিতে।
It's a huge industry. Anyway, you continue to think, continue to love your profession. You will see you will be very lovable graduate one day. And you continue to hate your job. Don't do anything. Sleep around. Waste your time. You will see. তুমি ভ্যাগাবন্ড হতে বেশি সময় লাগবে না। আমরা কেন এমন ওয়েস্ট করব আমাদের জীবনকে? Do something useful for ourselves, for our family, for the community. With these good wishes, I stop for today. Thank you so much. একটা ইন্ট্রোডাকশন হলো, আমরা মোটামুটি 2 ঘন্টার ক্লাস করলাম। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমাদের 2 ঘন্টারই ক্লাস। আগামীতে তোমরা নিজেরা কিছু কাজকর্ম নিয়ে আসবে, কিছু কাজকর্ম নিজে করবে, প্রবলেমগুলো বোঝার চেষ্টা করবে। এভাবে আমরা ধাপে ধাপে যাব। থ্যাংক ইউ। বাই ফর টুডে। আল্লাহ হাফেজ। ঠিক আছে।